পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বাপ চাইতে, নিজের মা চাইতে, নিজের সন্তান আদি চাইতে নিজের নবী মুস্তাফাকে যতটা বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন কোনোদিন হতে পারবে না। আমরা সবাই তো নবীকে ভালোবাসি, কিন্তু যখন নবীকে ভালোবাসি, কিন্তু যখন নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তখন চুপ করে থাকি। আচ্ছা বলুন তো দেখি, আপনার ইমাম সাহেবকে আপনি ভালোবাসেন খুবই, কিন্তু ইমামের বিরুদ্ধে যদি চার দোকানে কেউ উল্টো পাল্টা গীবত করবে, চুগলামি করবে, আপনি যদি চুপ করে বসে থাকেন, একে ভালোবাসা বলে? আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু কেউ আমার বাপকে চোর বলছে, আর আমার বাপ ভদ্র মানুষ, সুফিসাই মানুষ, কেউ যদি চোর বলে তা আমি ওকে সহ্য করব? যত শক্তি পারবো মারবো, নাকে ঘুষো, বুঝলেন? আমার বাবা হচ্ছে একটা সুফিসাই মানুষ, ভদ্র মানুষ, হয়তো যদিও বা জেনারেল লাইনে থাকে, হ্যাঁ ইসলামিক লাইনে নয়, কিন্তু তবু দেখুন ব্যাকগ্রাউন্ড দিক দিয়ে সব দিক দিয়ে তার ভালো। কিন্তু এবার যদি কোনো বলে যে তোমার বাবা অভদ্র, আমি তো সহ্য করব না। তো তেমনি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর বিরুদ্ধে যখন এখন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় নানান জনা নানান রকম কথা বলে, তখন আমরা চুপ করে যাই। ওরকম ভালোবাসলে হবে না ভাই। তাহলে তুমি কেমন ভালোবাসো যে বাপের কথা বললে সহ্য হয় না, তোমার নেতার কথা বললে সহ্য হয় না, আর নবী মুস্তাফার শানে বরখেলাফি কথা বললে পরে তুমি চুপ করে বসে যাও? তার মানে বোঝা গেল এখনো তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারোনি। এবার আপনি বলবেন হুজুর, নবীরকে নিজের সন্তান, নিজের আওলাদ, নিজের বাপ মা সবার চাইতে কি ভালোবাসা যায়? এখন ডিজিটাল যুগ, এখন কি ওরকম ভালোবাসতে পারে? এগুলো মুখে বলতে হয়, কিন্তু কাজে কেউই বলবে বলুন আর মাওলানা বলুন, কেউই ভালোবাসতে পারে না। ও শুধু মুখে বলতে হয়, বলে যায়। কিন্তু শুনুন, সাহাবায়ে কেরামদের জীবনী শুনুন, তিনারা সন্তান চাইতে, বাবা মা চাইতে, সবার চাইতে নবীকে ভালোবেসে দেখিয়েছে। এখন এবার কিছু মানুষ বলে হুজুর, আমরাও যদি নবীর সময় থাকতাম না, নবীর জামানায়, তাহলে আমরাও ওরকম নবীর জন্য জীবন দিয়ে দিতাম। ওকে জিজ্ঞাসা করেন যে নবী মুস্তাফার জুলুসের জন্য 500 টাকা চাঁদা দে, সহজে বের করতে পারবেন না। যদি বলি নবী মুস্তাফার উরুস হবে, জলসা হবে, তিনার শান বয়ান হবে, একটা রাত্রি কুরবানি কর, সহজে বলাতে পারবেন না, বিভিন্ন অজুহাত দেখাবে। তাহলে চিন্তা করুন, যেই লোকটা একটা রাত কুরবানি করতে পারেন না নবীর জন্য, সে বলছে আমি নবীর সময় থাকলে জীবন দিয়ে দিতাম। আবে আল্লাহ জানে যে তোর ওয়াকাত নাই, যোগ্যতা নাই বলে তোকে নবীর সময় পাঠাইনি। যদি তোর ওই যোগ্যতা থাকতো, নবীর সময়তেই তোকে পয়দা করতেন, তাই তো? ওই ওয়াকাত যোগ্যতা নেই বলে এখন তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। তো বোঝা গেল যে এখন আমরা মুখে বলি যে নবীকে সবার চাইতে ভালোবাসতে হবে, কিন্তু আমরা বলি এগুলো সম্ভব নয়, কিন্তু সাহাবায়ে কেরামরা করে দেখিয়েছেন। কেমন চিন্তা করুন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি করলেনটা কি? উনাকে আল্লাহ মহান রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন। সন্তানটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু আল্লাহর কারিশমা কেউ বুঝতে পারে না। হঠাৎ করে ছেলে বিমারি হয়ে গেল, অসুস্থ পড়ে গেল। কি করবে? চারিদিকে হেকিম কবিরাজ ডাক্তার দেখানো হলো, কোনো মতেই কোনো কাজ হচ্ছে না। অবশেষে নবী মুস্তাফার দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, কোন রকম ভাবে আমার এই সন্তানকে অনেক জায়গায় দেখালাম, কোনো মতেই কোনো চিকিৎসা কাজ করলো না। মনে হয় ছেলেটা মরে যাবে, কিছু একটা ব্যবস্থা করুন। তখন আমার নবী বলছেন, ও আমার তালহা শোনো, তুমি চিন্তিত হয়ো না, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে। তবে জেনে রাখো, আল্লাহ যদি তোমার সন্তানের মৃত্যু লিখে রাখে, এতে ধৈর্য হারা হয়ো না। জেনে রাখবে এটাও আল্লাহ ভালোর জন্য করেছে। আর যদি তোমার সন্তান মারা যায়, তাও নৈরাশ হবে না, তাও জেনে নিবে এটাও আল্লাহ ভালোর জন্য করেছে। কারণ মহান আল্লাহ কখনো কোনোদিন কারো খারাপ করতে পারে না। আল্লাহ কাউকে খারাপ করে কি? কারণ বান্দারই তো সহ্য করতে পারে না, তো আল্লাহর আযাব কি করে সহ্য করবে? মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, এটা দুনিয়ার মানুষ কেউ বোঝে না।
কেমন করে চিন্তা করুন। আল্লাহ পাক বলেন আসা আন তাকরাহু খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। একটা কথা জেনে রাখো, যে জিনিসটাকে তুমি মনে করবে এটা আমার জন্য ভালাই, কিন্তু না না না, এটাও হতে পারে ওটার মধ্যে তোমার জন্য আল্লাহ খারাপই লিখেছে। আবার যেই জিনিসটাকে তুমি খারাপ মনে করে দূরে ফেলে দিচ্ছ, অথচ দেখা গেল ওই জিনিসটার মধ্যে মহান আল্লাহ ভালাই লিখে রেখেছে। ওয়াল্লাহু ইয়ালামু, সবকিছু না আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ব্যতীত তোমরা কেউ জানো না। এটুকু বিশ্বাস করো, মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, করে না বাবা? তাহলে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে দিই, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। মন দিয়ে শুনুন। আগে আপনাদেরকে বলি, আমার কথা বুঝতে পারছেন তো? না তাড়াতাড়ি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু বলবেন, কারণ আপনাদের যদি অসুবিধা হয় কোনো কিছুতে একটু বলবেন, সাড়া দিবেন। হ্যাঁ, কারণ আমি নিজের মতন বলে যাবো আন্দাজে, ওরকম করলে তো হবে না। ইন্টারনেটের যুগ, বক্তা স্টেজে আসবে তার আগে পর্যন্ত 1 ঘন্টা আগে পর্যন্ত জালসায় দেখি অনেক জায়গায় ওই যে বক্তা বক্তব্য দিবে তারই ওয়াজ বাজাচ্ছে, বুঝেছেন? এরকম হয়। এবার কখন কোন জায়গায় কি বলি অতটা আমাদের কি মনে থাকে? তবে ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু কথা শোনাবার। হ্যাঁ, তবে দোয়া করবেন তার জন্য না, তবে মন দিয়ে শুনুন। এইটুকু তো আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবারই বিশ্বাস আছে তো? হ্যাঁ, জি জি জি, ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না, না তো গন্ডগোল হয়ে যাবে। মৌলবীদের বুঝাতে ভুল হয় না, পাবলিকের বুঝতে ভুল হয়ে যায়। না, পাবলিকের বুঝতে ভুল হয় না, মৌলবীর বুঝাতে ভুল হয়। এখনো বুঝতে পারলাম না, মানে মৌলবী তো বলছে ঠিকই, কিন্তু পরে দেখছি উল্টো রিয়াকশন হয়ে যায়। কেন জানি না, বুঝতে পারি না। এমন কোন মৌলবী, এমন কোন মুহাদ্দিস দেখলাম না যে তার বিরোধিতা কেউ করলো না, ভালো কথা বললো, অথচ বিরোধিতা। এটা কেন বললেন হুজুর, এটা কেন বললেন হুজুর, এটা কেন করলেন হুজুর। অনেক জন অনেক রকম বিভিন্ন রকম কথা বলে, কিন্তু জেনে রাখেন, ভালো করে বুঝবেন। মৌলবী বোঝাচ্ছে ছেলেটাকে, ছেলেকে বলছে খুব মদ খায়, তো বলছে মদ খাস না কোনোদিন, মদের চরম ক্ষতি। তো ছেলেটা বলছে হুজুর কিসের ক্ষতি আপনি বোঝান। তো মাওলানা করেছে কি, ওকে বোঝাবার লেগে দুটো গ্লাস নিয়েছে, একটা গ্লাসে মদ রেখেছে আর একটা গ্লাসে পানি রেখেছে। তো পানি আর গ্লাস, দুটো গ্লাসে মদ আর পানি আছে। এবার মাওলানা করেছে কি, একটা কেঁচোকে ধরেছে। কেঁচো বুঝেন তো, মাটিতে থাকে, পেটে থাকে, কৃমি কৃমি। ওই একটা কৃমি কেঁচোকে তুলে নিয়ে এসে পানির গ্লাসে রেখেছে। মাওলানা বোঝাচ্ছে, বুঝতে পারলি? বলে কি বুঝবো হুজুর, এ তো বেশ আনন্দে আছে। বলে দেখ, এর আনন্দ কোথায় যাবে, যেমন পানির গ্লাস থেকে কেঁচোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢোকালো তো ঢোকালো, আর নড়েও না চড়েও না। হ্যাঁ, তখন এবার এরা বলছে, ছেলেটা বলছে হুজুর এ তো বিশাল ব্যাপার। বলে দেখলি মদের কত ক্ষতি, মদের কত ক্ষতি দেখলি, মদ কোনোদিন খাবি না। ছেলেটা বললে হুজুর আপনি যা বোঝালেন তা জিন্দেগিতে ভুলবো না। বলে কি বুঝলি তুই? বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম, কারো পেটে যদি কৃমি হয়, কেঁচো হয়, তো 2 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে, বুঝলেন তো? রকম ওকে বোঝাতে চাইলো এক, কি বুঝে নিল আর এক। এরকম যেন না হয় সোনা মুখে আমার, ভালো করে শুনবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। এবার করলো কি, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেমন করে একটা গল্প বলে দিই। সওদাগর বাদশা ছিল, আর তার একটা গোলাম ছিল। গোলামের ঈমান কিন্তু সওদাগরের চাইতে মজবুত ছিল। গোলাম শুধু একটাই কথা বলতো, মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। বারবার শুধু এই তাসবিহটাই পাঠ করত। আমরা যেমন বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক একজন এক একটা তাসবিহ পাঠ করে। কিন্তু এই গোলামটার অভ্যাস ছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার একই কথা বলতে লাগলো। হঠাৎ করে সওদাগর বাদশার একদিন আঙ্গুলে কি হয়ে গেছে, পোকা লেগে গেল। গোলামকে ডেকে বলে, গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ তো আমার আঙ্গুলে কি হয়ে গেল, কালচে হয়ে গেছে। তখন গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাখতে হবে, মনে মনে রাখছে কেন বলতো, ঈমান কমজোর যে, ওই লেগে। যুবক ভাই যারা রয়েছে সকলের জন্য আমার ওয়াজ, হিন্দু মুসলিম সকলের জন্য ভালো করে মন দিয়ে শুনবেন। কেন আপনাদেরকে বলছি জানেন? আপনারা বক্তা জালসা বহুত শুনেছেন, শুনবেন, আরো আল্লাহ বাঁচিয়ে রাখলে কত রাখবেন। আমরা সব সময় আসি না, আমরা ভাগ্যক্রমে এক এক জায়গায় মিলে যাই। আপনাদের এমন কোন গ্রাম নেই যে জালসা হয় না, প্রত্যেকটা গ্রামে জালসা হয়।
কিন্তু আমাদেরকে দেখেছেন কি? আমাদেরকে পাবেন না, মাঝে মধ্যে এক এক জায়গায় ভুলে ভাবতে পাবেন, সব জায়গায় না। তেরি লেগে বলছি, হ্যাঁ মন দিয়ে শুনুন বাবজি, চেষ্টা করব যতটুকু বলবো, হ্যাঁ আল্লাহ পাক যতটুকু বলবে যেন লাখ টাকার চাইতে দামি কথা বলতে পারি। কেন বলুন তো? বক্তাদেরকে এত আমরা সব সময় আসি না যেহেতু, তো মধ্যে মাঝে যখন আসি এক একবার, ওই বক্তা যদি কিছু দিতে নাই পারলো, আপনি রাত জেগে কষ্ট করে এই ঘুম কামাই করে জালসা শুনবেন, আপনারা যদি কিছু দিতে নাই পারলেন, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বইয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি বাকি। অতএব আপনাদের যেন সময়টা নষ্ট না হয়, বুঝলেন? এদিক সেদিক করে আমরা সব পারি, কিন্তু ওরকম করবো না, বুঝলেন? কি দরকার ভাই সময়কে নষ্ট করার? আমাকে 2 ঘন্টা বক্তব্য দিতে হবে, এটা জরুরি? আচ্ছা, ড্রাইভার, আমার ড্রাইভার কি আছে? যাও তো, ওই গাড়ি সরাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? কষ্ট করে আপনারা এসে বসে আছেন, আপনাদের কেন সময় নষ্ট করবো বাবজি আমার? আর আপনাদেরকেও বলবো, নিজেও শুনুন, অপরকেও শোনার সহযোগিতা করে দিন, বুঝলেন তো? তাহলে সুবিধা হবে। তো এরই জন্য বলছি, মন দিয়ে শুনুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, माशाअल्लाह। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। এই যে কষ্ট করে আছেন, এর মর্যাদা, এর দাম দুনিয়ার কোনো মূল্য না দিলেও রাসূলুল্লাহ দিবেন, বুঝতে? কারণ আপনারা যে এসেছেন, আমরা তো জালসায় এসেছি, আমাদের তো একটা হাদিয়া রয়েছে, আমাদের তো খাবার দাবার আছে, বিভিন্ন আইটেম আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা যে কষ্ট করে রাত জেগে বসে থাকবেন, আপনাদের লাভটা কি হবে এটাও তো জানা দরকার। আপনাদের লাভটা কি হবে? আজটা মিষ্টির দোকানে বাতাসা বিক্রি হয়, হয় না? বাতাসা বলেন না, কি বলেন আপনারা? বাতাসা বলে, জি। তো ওই মিষ্টির দোকানের বাতাসা কোনোদিন আপনারা এই গ্রামের লোক মিষ্টির দোকানে বসে বলেছেন যে ভাই আমার বন্ধু এসেছে, 1 প্লেট করে বাতাসা দাও, বা শ্বশুর বাড়ি যাবো 1 কিলো বাতাসা দাও, বলেছেন কি? কখনো বলেননি। কেন বলুন তো? ওরে খাওয়া তো দূরের কথা, বাতাসার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেননি। কেন? আজ যদি মিষ্টির দোকানে বসে বাতাসা খায় দারিয়াপুরের লোক, তো হাবিসপুরের লোক বলবে ওরে দারিয়াপুরের লোক এত কিপটা, কোন আত্মীয়র বাড়ি গেলে বাতাসা নিয়ে যায়, অমুক গ্রাম গেলে পরে বাতাসা খায়, প্রেস্টিজে লাগবে, সম্মানে লাগবে, এই লেগে করে কি এরা জানেন তো? এরা বাতাসা খাওয়া তো দূরের কথা, ওইদিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। কিন্তু বাতাসা বলছে আরে শোন, আমার মর্যাদা, আমার সম্মান দেখতে গেলে ওই মিষ্টির দোকানে দেখিস না, আমার সম্মান দেখতে গেলে পরে জুম্মার দিন মসজিদে যাস, কোন মিলাদের বাড়িতে যাস, আরে আমাকে নেওয়ার জন্য বাচ্চা তো বাচ্চা, বুড়োরা পর্যন্ত কাড়াকাড়ি করে, তখন আর বাতাসা থাকে না, সিরনি হয়ে যায়, তাবারুক হয়ে যায়। সামান্য মিষ্টির দোকানের বাতাসা যদি মিলাদুল নবীর মাহফিলে এসে তার নাম পরিবর্তন হয়ে যায়, শান বেড়ে যায়। আপনি আমি আল্লাহর বান্দা, নবীর গোলাম, আপনি আমি রাত জেগে বসে আল্লাহ রাসূলের বাণী শুনবো, আপনার আমার শানকে আল্লাহ বাড়াবেন না? ইনশাআল্লাহ বাড়াবে। এরই জন্য বলছি বাবজি, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাই এবার বলছো শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, গোলাম করতো কি? বারবার একটাই কথা বলতো, সওদাগর বললে হেকিম ডেকে নিয়ে আই, কবিরাজ ডেকে নিয়ে আই। হেকিম কবিরাজ ডেকে আনা হলো, হেকিম কবিরাজ ডেকে বলছে বাদশা মশাই আপনি তো বিশাল কাজ করে দিয়েছেন। বলে কি হয়েছে রে? অনেক দেরি করে ফেলেছেন। বলে কি দেরি করেছি? বলে আঙুলটা আপনার শুধু ওই জায়গায় নাই, এখন পুরো ইনফেকশন পুরো আঙুলে ছড়িয়ে গিয়েছে। যদি জীবন যাপন করতে চান ভালোভাবে, জীবাণু মুক্ত যদি জীবন যাপন করতে চান, আপনার এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, নইলে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তখন তাই নাকি বললে হ্যাঁ। এদিকে হেকিম বলতে আছে পুরো আঙুল কেটে বাদ দিতে হবে। পাশে গোলাম বসেছিল, ও বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুঝলেন? এর মনে মনে রাগ হলো, তুই আমার খাচ্ছিস, আমার বলছিস, আর আমার বিপদ দেখে তোর মজা হচ্ছে। আসলে কিন্তু মজা নয়, ওর কথাই ছিল ওটাই। জি জি জি, যান, জিনারা এখনো পর্যন্ত খেতে বাকি রয়েছেন, আপনারা খেয়ে নিন। কমিটি ভাই জিনাদেরকে বলেছে আমার চা এখনো বাকি আছে, চা দাও, উনি চা দাও। হ্যাঁ জি জি। তো কথা হচ্ছে খাবার দাবার বাকি থাকলে আপনারা খেয়ে আসবেন, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ।
তো এবার করলো কি বুঝতেই পারছেন। তো ই সওদাগর ই মনে মনে রাগ করছে, কিন্তু এর কিন্তু রাগের কোনো কারণ নেই, ই ওর তসবিহ বলছে। মানে যেমন আমি আর মুফতি আলিমউদ্দিন সাহেব এক জায়গায় গেছি জলসা করতে বহুত দিন পূর্বে, বর্ধমান ডিস্ট্রিক্ট পান্ডুয়া, ওখানেও একটা পান্ডুয়া আছে। হঠাৎ করে কি হয়েছে জানেন, ওই গ্রামের লোক মানুষ মারা গিয়েছে। তো এবার করলো কি, আমরা দুপুর বেলায় পৌঁছে গেছি, বলছে হুজুর মানুষ মারা গেছে, একবার জানাজাটা পড়া। জানাজা পড়াতে গিয়ে মুফতি সাহেবকে বলছে হুজুর আপনি জানাজা পড়ান। তো উনি জানাজা পড়াতে যাবে, আর একটা খেপা চলে এসেছে গ্রাম দিয়ে। হ্যাঁ, গ্রাম দিয়ে খেপা চলে এসেছে, বলছে এই, বলে কি, বলে দাঁড়াও। ওর শুধু একটাই কথা বলতো, কেউ কারো লয়, কেউ কারো লয়, এই কথাই বলতে বলতে বেড়াতো। এবার বলছে এই মৌলভী সাহেব দাঁড়াও, জানাজা পড়াবে না। গ্রামের লোক বলছে হুজুর বাদ দেন, খেপা পাগলা, ওর কথা কান দিয়ে না, আপনি চালিয়ে যান, জামাত শুরু করেন। তো মুফতি সাহেব বলছে দাঁড়াও না, কি বলছে, বলে এই দাঁড়ান মৌলভী সাহেব, জানাজা পড়াবেন না, যে মারা গিয়েছে ওকে আমি বাঁচিয়ে দিব। তাই নাকি, বলে হাত বিশাল ব্যাপার তো, ওই ডাকো দেখি ওকে। এবার যখন ও এলো সামনে এসে বলছে এই তুমি জানাজা পড়াতে দেরি কেন করাচ্ছ? তো বলছে না জানাজা পড়াবেন না, যে মোরা সে তাকে বাঁচিয়ে দেবো। তো এবার গ্রামের লোক বলছে হুজুর খ্যাপা হওয়ার কথা কেন শুনছেন আপনি, জানাজা পড়ান। ও আমাদের গ্রামের খেপা লোক, বলে দাঁড়াও না বাবা, এতক্ষণ যখন দাঁড়ালাম একটু দেখি কি বলছো, কথাটা তো শুনি। খেপা মানুষ বলে শুনেন হুজুর আমি বাঁচিয়ে দেবো একে। বলে কই বাঁচাও তো দেখি। বলে এর গ্রাম যে আছে পরিবর্তে ছেলে মেয়ে, তাদেরকে বলেন একবার ওর জায়গায় শুয়েতে, ওকে ঘুমোতে বলে, ও ঘুমাবে, আমি একে বাঁচিয়ে দেবো। যেমনই বলা ওর ছেলেকে বলছে আসো না বাবা। বলে না হুজুর খেপার কথা বাদ দেন। তোর না রে খেপা, তোর কিছু হবে না, তো তুমি একবার শোও না কি করছে দেখি। না হুজুর কোন যে কি জানি আল্লাহ জানে, যদি খেপা দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে সব জামাত শুরু করেন। তখন এবার খেপা বলতে লাগলো কেউ কারো লয়, কেউ কারো লয়। আসলেই কথাটা সত্যি যে এই দুনিয়ায় কেউ কারো নয়, শুধু সাময়িকের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বুঝলেন। তো তেমনি ওই গোলামের একই কথা ছিল, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালো লেগে করে, কিন্তু এর ঈমান কমজোরি, এর মনে রাগ হচ্ছে। কি করলো হাকিম কবিরাজ এসে তার আঙুলটাকে পুরোটাই কেটে দিল। কেটে দেওয়ার পরে ওতে ওষুধ লাগিয়ে পট্টি করে দিল, ব্যান্ডেজ করে দিল। এবার ব্যান্ডেজ করে যখন এবার হাকিম কবিরাজ চলে গেল, সওদাগর বাদশা গোলামকে বলছে গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন তো 4টে হয়ে গেল রে। তখন গোলাম বলছে হুজুর আল্লাহ যা করে ভালো লেগে করে। আবার বলছে সওদাগর বলছে ভালো করে না খারাপ করে, চল তোকে মজা দেখাবো। এবার করলো কি, কিছুদিন পরে সুস্থ হওয়ার পরে বাদশা গোলামকে বলছে গোলাম রে চল একবার জঙ্গলের দিকে যাই। বলে কি করবেন? বলে বালাখানায় মন ঠিকছে না, চল একবার জঙ্গলের দিকে ঘুরে আসি, একটু শিকার করতে যাই। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা সওদাগর বলতে লাগলো ভালো করে না খারাপ করে, একবার সঙ্গে চল তোকে বোঝাবো ঠেলা। বলে চলুন, সঙ্গে করে নিয়ে গেল। নিয়ে যেতে যাওয়ার পরে বার করলো তাকি ভালো আছে, ওরে বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার করলো কি, মন দিয়ে শুনে জি ভালো করে শুনুন তাহলে হবে। এবার করলো যেমন হলো তাকি সওদাগর বাদশা বলতে আছে গোলাম রে, বলে কি হয়েছে বলুন। বলে জঙ্গলে তো শিকার করতে এসেছি, বড্ড পিপাসা লেগেছে আমার, একবার দেখ তো এখানে কোন জায়গায় কুয়া টুয়া আছে কিনা। এবার জঙ্গলে ঘুরতে ঘুরতে মাঝখানে একটা জায়গায় যখন কুয়া দেখতে পেল, কুয়া বলেন না ধারা বলেন আপনারা, কুয়া বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যারাই ছোট আছে ওরাই হবে মুড়ি, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এটাকে জিজ্ঞাসা করি কুয়ার ইন্দারা কি জিনিস, ওই কুয়ার মধ্যে পানি আছে কিনা দেখ তো। সওদাগর বলল দেখ একবার পানি আছে কিনা। এবার গোলাম যখন পানি আছে কিনা বলে উপর হয়ে এমনি করে যেমন দেখতে গিয়েছে, বাদশা সওদাগর করেছে তাকে তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে, কুয়ায় পড়ছে। তবু গোলামটা বলছে শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটাই কথা বলছে সওদাগর, বলছে ভালো করে না খারাপ করে, এবার বুঝবি ঠেলা। চললো, শিকার করতে লাগলো, শিকার করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। অবশেষে সওদাগর চিন্তা করলো এক কাজ কর, অনেকক্ষণ হয়ে গেল রে, এখন সন্ধে বেলায় সঙ্গীও তো নাই, ওকেও তো কুয়ায় ফেলে দিয়েছি, এখন তো সন্ধে হয়ে গেল। জঙ্গলের রাস্তা আপনারা জানেন কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়। তাই বাদশা চিন্তা করলো এই সময় যদি বেরিয়ে যায়
কোন রাস্তা থেকে কোন রাজ্যে চলে যাব, আমার নিজের ঠিকানা খুঁজে পাবো না। তার মানে এক কাজ করা যাক, কোন রকম ভাবে রাত্রিটা জঙ্গলে কাটিয়ে দিই, সকাল হওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। এই বলে সওদাগর করলো কি, গাছের গোড়ায় ঘোড়াটাকে বেঁধে দিয়ে গাছের উপরে উঠে গিয়েছে, আরাম করতে আছে। আর এখনো সময় কিছু ডাকাতের দলগুলো ওই জঙ্গলের পথ দিয়ে আসতেছিল, ওদের নজরে ঘোড়া পড়ে গেল। লাইটের ছটাতে যেমন ঘোড়া দেখতে পেয়েছে, কেউ বলছে কে রে, কার ঘোড়া দেখ, আবার কেউ বলছে হয়তো জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে, আবার কেউ বলছে না না না, এটা রাস্তা হারায়নি, কাউরি বাড়ি থেকে হয়তো জঙ্গলের দিকে ছুটে পালিয়ে এসেছে। এক একজনা এক এক কথা বলে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে শোনো, এই ঘোড়া হারিয়েও যায়নি, কাউরির বাড়ি থেকে পালিয়েও আসেনি, যদি হারিয়ে যেত পালিয়ে যেত তাহলে গাছের গোড়ায় বাঁধা কেন? বাধা যখন রয়েছে তার মানে নিশ্চয় কেউ আছে। একবার ভালো করে তাকিয়ে দেখ, এদিক ওদিক লাইট মেরে দেখলো, কাউকে কোথাও পেল না। এবার করলো কি, অবশেষে গাছের উপরের দিকে যেমন লাইট মেরেছে, দেখছে সাদা ধাপ দিবে মানুষ বসে রয়েছে। এই নাম গাছ থেকে, কোন রকম ভাবে গাছ থেকে নামানো হলো। বাদশাহ সওদাগর এবার ভয়ে থরথর করে কাঁপছে। কি বাবা তোমরা কি বলছো বলো? বলে এখানে কি করছিস? বলে জঙ্গলে এসেছিলাম শিকার করতে। হ্যাঁ বাবা, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি ভুল করে দিয়ে, এরই জন্যই কি করব, কোন রকম ভাবে রাতটা জঙ্গলে কাটাচ্ছি, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। ডাকাতের দল বলে চল আমাদের সঙ্গে, চল আমাদের সাথে। বলে কেন, কোথায় নিয়ে যাবেন? বলে রাজার দরবারে নিয়ে যাবো। বলে কেন, ওখানে নিয়ে গিয়ে কি করবেন? ডাকাতের দলরা বলছে ওখান থেকে জবাই করবো, বলি দেবো। বলছে তাই নাকি? বললে হ্যাঁ, কারণ আমাদের যেমন কুরবানি হয়, হিন্দু ভাইরা সনাতন ভাইরা যেমন পাঠা বলি দেয়, তেমনি ওই রাজ্যের ওই রাজার আমলে ওই সময় কি করতো, ওরা মানুষ বলি দিত। বলে ঠিক আছে চল, সঙ্গে করে নিয়ে গেল। ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে, আনন্দ করতে করতে, যে আজকের আমাদের রাজা খুশি হবে, আমাদেরকে পুরস্কৃত করবে। এই বলে কোন রকম ভাবে রাজ দরবারে যখন হাজির করা হলো, রাজা দেখে খুশি হলো, ভালোই তো রে, একটা খুবই সুন্দর জিনিস এনেছি, এক কাজ কর, এখন রাত্রি হয়ে গেল, এখন তো কুরবানি দেওয়া যাবে না, বলি দেওয়া যাবে না, একে কয়েদখানায় ভরে দে, সকালবেলা হলে পরেই একে জবাই করা হবে। রাত্রিবেলায় কয়েদখানায় ভরে দিল, অনেকক্ষণ কেটে গেল, সকাল যখন হয়ে গেছে, সকাল হওয়ার পরে রাজা বলছে যাকে ধরে এনেছি এক কাজ কর, তাকে ভালো করে গোসল দিয়ে দে। বলে ঠিক আছে, একে ভালো করে গোসল দিয়ে দেওয়া হলো। ওদিক থেকে জায়গা রয়েছে, পিছনে অনেক ওদিকে জায়গা রয়েছে, আপনার বুঝতে পারছি, ওই পিছন দিকে অনেক জায়গা, ওদিকে যে ঘেরা রয়েছে তো প্যান্ডেল, ওই জন্য বাম দিকে যদি সাইড করে তাহলে ওই পিছন দিক দিয়ে চলে যেতে পারবে ওনারা। যাই হোক, হ্যাঁ, তাহলে আপনাদের আর অসুবিধা হবে না। আল্লাহ আপনাদেরকে, জায়গা অনেক রয়েছে পিছনের দিকে, যান ভাই, অনেক জায়গা রয়েছে সামনে পিছনে। জি জি, তাহলে সুবিধা হবে আপনারা। হ্যাঁ হ্যাঁ, বাম্পারে লোক ঝুলছে, ঠিকই বলেছে, বাম্পারে লোক ঝুলছে, এতগুলি চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চা দেওয়ার মধ্যেও হিকমত আছে, বুঝলেন তো? চায়ের মধ্যেও হিকমত, কি লেখা আছে, চা কি, চা একটা অনুভূতি, বাবু তো চায়ের মধ্যে হিকমত আছে। বলতে কেমন বলুন তো, আমরা চায়ের কাপের সাইজ দেখে চা ঢালি, বেশি দিলে উথলে পড়ে যাবে, তো কোন বান্দার কত টাকা দরকার, কোন বান্দার কত জমি দরকার, মহান আল্লাহ ভালো জানেন। বেশি দিলে পরে উথলে পড়ে যাবে, এলাকে দুঃখ করে লাভ নাই, আল্লাহ যেটা দিয়েছেন ওতে সবুর করতে হয়। তাই বলে আমাদের নাজরানা কমিয়ে দিন সবুর করতে বলি না, আমার ফতোয়া ঘুরিয়ে আমাদেরকে দিয়ে না, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, কোনো চিন্তা নেই, ব্যাপার নাই, অসুবিধা নেই। তবে আপনাদেরকে বলবো, হ্যাঁ, অনেক পিছনে যান না, সোনামুখী অনেক জায়গা রয়েছে পিছন দিকে, বারবার আপনাদেরকে বলতে বিরক্ত লাগছে, বক্তব্য এখনো শুরু হয়নি, কেননা এই জন্য বলছি, তখন এবার লাস্টে বেলায় বলবো আপনাদেরকে, অনেকটা খারাপ দেখাবে, এলাকে বলছি প্রথম দিকেই চলে যান না, পিছন দিকে অনেক জায়গা রয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, একবার মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, এবার রাজা বলতে আছেন, এই শোন, কর্মচারীদেরকে এক কাজ কর, যাকে তোরা ধরে এনেছি একে ভালো করে তেল মাখিয়ে গোসল করে দে। তেল মাখানো হলো, গোসল দিয়ে দেওয়া হলো। এবার বলছে মনের ভিতর সন্দেহ লেখে লাভটা কি, আমরা তো দেখেই বুঝতে পারছি ভালো জিনিস এনেছি, বলি দেওয়ার যোগ্য জিনিস, কিন্তু তবু মনের ভিতর সন্দেহ রেখে লাভ নেই। একটা কাজ কর, যাকে নিয়ে এসেছিস একবার ভালো করে দেখে নে, এর মধ্যে কোনো জায়গায় খুন
ভূত আছে কিনা। কর্মচারীরা বলছে হুজুর এত সুন্দর পুরুষ, গঠন গাঠন, এত সুন্দর সবল পুরুষ এনেছি আমরা, কোন জায়গায় খুঁত নেই। বলে আমিও তো বুঝতে পারছি, তবু মনে সন্দেহ রেখে লাভ নেই, একবার চেক করতে ক্ষতিটা কিসের আছে। বলে ঠিক আছে হুজুর। এবার মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখছে হাতের একটা আঙুল কাটা রইলো। আঙুল কাটা আছে। রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই যাকে আমরা এনেছি প্রত্যেকের হাতে 5টা আঙুল আছে, এর তো 4টে আঙুল রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। কতদিন থেকে? জন্মগত নাকি? বলে না হুজুর, মনে হচ্ছে রিসেন্ট কেটেছে, কিছুদিন হলো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা কতখানি কেটেছে? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? 1-2 ইঞ্চি নয় হুজুর, পুরো আঙুলটাই কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় খুঁত যখন, তাহলে তো হবে না। আমাদের খুঁত থাকলে যেমন কুরবানি হয় না, হিন্দু ভাইরা বলি দেয় না, তেমনি ওই রাজার সময় ওদের খুঁত থাকলে ওরা জবাই করবে না। বলে এত বড় আঙুল কাটা আছে, জবাই হবে না, বের করে দে। লাত মেরে যখন বের করে দেওয়া হলো, সওদাগর উবুর হয়ে জমিনে কান্না করতে লাগলো, রব্বুল আলামিন, আকরামাল আকরামিন, মাবুদ, আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি রাগান্বিত হয়েছিলাম। আজকে বুঝতে পারলাম তোমার হিকমত বোঝা বড় মুশকিল, কেউ জানে না। অতএব আল্লাহ গো, তুমি যেটা করো ভালোর জন্য করো। আজ যদি আমার আঙুল কাটা না থাকতো, আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কেন, পুরো হাত যদি কাটা থাকতো আরো ভালো হতো। যাই দেখি আমার গোলাম যা বলেছিল ভালোই বলেছে। এবার দেখি গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এবার চললো জঙ্গলের দিকে, দেখি ওকে যে কুয়ায় ফেলেছিল, দেখি জঙ্গলের মধ্যে গেল। জঙ্গল যেতে যেতে অবশেষে কুয়া দেখতে পেল। ওই কুয়ার উপর থেকে বাদশা চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস? ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর জাহাপানা, আমি বেঁচে আছি, আমাকে কোন রকম উঠান। অনেক কষ্টের মধ্যে আছি, ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক না কেন, কুয়ার ভেতর থেকে গোলামকে যখন উঠানো হলো, উঠানোর পরে বাদশা সওদাগর বলছে, গোলাম রে আজকে আমি বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছেন? বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে এতদিনে বুঝলেন আপনি? বলে হ্যাঁ হ্যাঁ এতদিনে বুঝলাম। বলে কি করে বুঝলেন? বলে আমি একটা শিক্ষা পেয়েছি। বলে কি শিক্ষা পেলেন? বললে শোনো রে, তোকে কুয়ায় ফেলে দিয়ে আমি তো করলাম কি, জঙ্গলে রাত কাটাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল। রাজার দরবারে জবাই করব বলে আমার খুঁত ছিল, আঙুল কাটা ছিল বলে জবাই করলো না, এরই লেগে আমি বেঁচে গেলাম। তখন বাদশা বলতে আছেন গোলামকে, গোলাম রে আমি শিক্ষা পেয়ে গেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। গোলাম বলছে, বাদশা বলছে, একটা জিনিস বুঝলাম না। বলে কি বুঝলেন না? বললে শোন, আমি না হলে আঙুল কাটা ছিল, জবাই হলাম না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, তোকে কুয়ায় ফেললাম, কুয়ার মধ্যে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি তুই? বলে কেন? বলে কুয়াতে পড়ার সময় বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বলে হুজুর আর বলবেন না, যতক্ষণ কুয়ার ভিতরে ছিলাম, কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর অন্য কেউ জানি না। আমি কুয়ার ভিতরে যতক্ষণ ছিলাম, আমি হুজুর মশার কামড় আর পোকার কামড় কত কষ্টে ছিলাম বলে বোঝানো যাবে না। বললে তাহলে এত যখন কষ্টে ছিলি, তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশা রে এরই লেগেই তো বলি, আমি গোলাম হতে পারি, আপনি আকা হতে পারেন, কিন্তু ইমানের দিক থেকে আপনি কমজোরি আছেন, আমার ইমান পাক্কা রয়েছে। বলে কেন রে? বলে আল্লাহর রাসূল বলেছেন, শোনো, একটা ধনী মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনায় যদি ইবাদত করতে থাকে, তো জেনে রাখো একটা বড় লোকের চাইতে 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। প্রত্যেকটা নবীগণ জান্নাতে প্রবেশ করবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশা করেছিলেন, তাই ওনার হিসাব দিতে দিতে, দুনিয়ার হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, ওনারা সবাই জান্নাতে প্রবেশ করবেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম সবার শেষে
সে জান্নাতে প্রবেশ করবেন। তো জেনে রাখো পৃথিবীর নিয়ম হলো একটা বড় লোক মানুষ যতই ধন দৌলতমান হোক আর যতই পরেশগার হোক, ঈমান কিছু না কিছু একটা কমজোরি রয়েছে, নবীর জন্য নয়। এটা মানুষের কথা বললাম, মানুষের জন্য। বলে কেমন এর কথা কেন বলছিস? বলে হ্যাঁ বলছি, কি বলেছি বাদশা, আপনি বাদশা হতে পারেন, যদি ঈমান আপনার কমজোরি আছে। বলে কেন রে? বলে আজকে যদি আপনার জায়গায় আমি হয়ে যেতাম বা অন্য কোন লোক যদি হতো, একটা তখন শিক্ষা পেয়ে যেত। আপনি এত বড় ধাক্কা খাওয়ার পরে পাক্কা হতে পারলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, আপনি কিসের বাদশা হে, কিসের মুসলমান? বলে এত বড় বড় কথা বলছিস কেন? বলে কেন বলবো না, এত বড় শিক্ষা পাওয়ার পরে আপনি বলছেন আমার মনে কিন্তু থেকে গেল। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আপনি শিক্ষা পেলেন, তাও আবার এখানে কিন্তু ঢুকাচ্ছেন, এটা কেন করছেন? তখন বাদশা বলছে বেশি বড় বড় কথা বলিস না, আগে বল কিসের জন্য তুই বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? গোলাম বলছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিস আল্লাহ যা করে ভালোর জন্য করে। জাকির বক্তব্য দিল স্টেজে, বক্তব্য দিতে দিতে হয়তো ধরুন কাশি চলে এলো, কিংবা হয়তো রক্ত উঠে গেল, বক্তা হয়তো পড়ে গেল স্টেজ থেকে, কিংবা বক্তব্যই দেওয়া হলো না, জালসার প্যান্ডেল ভেঙে গেল। তাহলে ভাবছেন কি এটা খারাপ হলো? না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। অনেক আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি আমাদের শত্রুরও শেষ নাই। যত ভক্ত তার চাইতে দ্বিগুণ শত্রু, আর শত্রু কোনো বাইরেকার পাবলিক নয়, আমাদের মধ্যেই। বুঝলেন? এবার কি ভাববেন তাহলে এটা খারাপ? না, এটাও ভালোর জন্য। কারণ পৃথিবীর বুকে যত মানুষ যারা উপর হাই লেভেলে উঠেছে, এরা এমনি এমনি উঠতে পারে নাই, এর পিছনে শত্রুর অবদান আছে। বুঝলেন তো? হ্যাঁ, সবাই উপরে উঠবে, না হলে কোনোদিন পারবেন না। এটাই নিয়ম হলো প্রত্যেকটা হিকমতে। কেউ যদি কাউকে অপমান করে, জানতে হবে ওটাও ভালাই আছে। কেউ যদি ইজ্জত করে, সম্মান দেয়, জানতে হবে ওতেও আল্লাহ ভালাই লিখে রেখেছে। আল্লাহ কাউরি কোনোদিন খারাপ করে না। গোলামকে বলছে বাদশা রে, এত বড় বড় কথা বলিস কেন? বলে বলেন হুজুর। আচ্ছা বলেন তো দেখি, আপনার আঙুল কাটা ছিল, আপনি জবাই হলেন না, এরই লেগে বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে শুনে রাখেন, আপনি আমাকে বলছেন আমি কুয়ার ভিতরে পড়লাম, কষ্টের মধ্যে ছিলাম, তাও কেন বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে মন দিয়ে শুনুন, আপনি আমি দুজনেই জঙ্গলে এসেছিলাম। বলে হ্যাঁ। বলে দুজনেই শিকার করতে করতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন, রাতটা কোন রকম জঙ্গলে কাটালেন। বলে হ্যাঁ, আপনার সঙ্গে আমি থাকলে একই তো অবস্থা হতো, দুজনকে জঙ্গলে রাত কাটাতে হতো। বুঝলেন? ডাকাতের দলরা যেমন আপনাকে ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাপ লাই যে আমাকে ছেড়ে দিত, আমাকেও তো ধরে নিয়ে যেত। তাহলে জেনে রাখেন, আপনার খুদ ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুদ নাই, আমি তো জবাই হয়ে যেতাম। এরই লেগে আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। ভাগ্য ভালো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, মানুষ বুঝতে পারে না। জেনে রাখো প্রত্যেকটা কাজে একটা হিকমত রয়েছে। আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। তাই আমার আবু তালহাকে নবী মুস্তাফা বললেন, তোমার ছেলে যদি মরে যায় এটাও জানবে ভালাই রয়েছে, আর যদি তোমার ছেলে বেঁচে যায় এতেও জানবে ভালাই রয়েছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তবে তোমার তাকদীরের উপরে। এখান থেকেই বলছিলাম নাকি, এখান থেকে শুরু করছিলাম। মাশাআল্লাহ, মন দিয়ে শুনুন। এবার করলো কি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তানকে কোলে করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় ইহুদির সঙ্গে দেখা। ইহুদি বলছে কোথায় গিয়েছিলে? বলে নবীর দরবারে। কিসের জন্য? বলে বাচ্চার জন্য। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? বলে কেন রে? বলে তোমার কি ব্রেন খারাপ হয়েছে? ওরে হেকিম কবিরাজ লাগবে, ঔষধ চিকিৎসা লাগবে। নবীর দরবারে গিয়ে কি লাভ হবে? নবী তো ডাক্তার নয়, নবী তো হেকিম কবিরাজ নয়। নবীর দরবারে ছেলে অসুস্থ হয়েছে, বলে নবীর দরবার গিয়ে কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। যদি ছেলেকে সুস্থ করতে চাও তাহলে অন্য হেকিম কবিরাজের কাছে যাও। হযরত সাহাবী আমার বলছে শোনো, আমার জীবন যাই তবু রাজি, কিন্তু জেনে রাখো কখনো শরিয়ত বিরোধী এলাজ করব না, শরিয়ত বিরোধী ট্রিটমেন্ট করব না। যদি বাঁচানে वाला হলো আমার আল্লাহ, মারনে वाला হলো আমার আল্লাহ,
আল্লাহ আমার ছেলের নসিবে যদি মরণ লেখা থাকে কেউ বাঁচাতে পারবে না, যদি মরণ না থাকে কেউ কোনোদিন মারতে পারবে না। বলে তাই নাকি? বললি হ্যাঁ। এত বিশ্বাস কি করে তুমি বলো? বলে জেনে রাখো আমার নবী শিখিয়েছেন। বলে নবী নবী কেন এত এত করো? নবীর কাছে কি এমন জিনিস রয়েছে? বলে জগৎবাসী শোনো, আজকে যদি নবীর মানুষ নবীকে চিনতো, আজকে যদি নবীকে জানতো, দুনিয়ার মানুষ কখনো নবীর বেহুরমাতি করতো না। নবীর কারণে সব কিছু পেয়েছি। এমনকি জেনে রাখো আমরা মহান স্রষ্টার জন্য তালাশ করে বেড়াই, কোথায় স্রষ্টাকে পাবো? দুনিয়াকে বানানেওয়ালা একজন তো স্রষ্টা রয়েছে, তাকে কোন জায়গায় পাবো? এরই পরিচয় আমরা কোথাও পাচ্ছিলাম না, কিন্তু ওই মহান স্রষ্টার পরিচয় দিয়েছে আমার নবী মুস্তাফা। নবীর কাছ থেকে আমরা সবকিছু পেয়েছি, ওতে মরে যাব, নবীর কাজ ছাড়বো না। বলে তোমার কাছে কি প্রমাণ আছে? বলে আমার কাছে কোরআন রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ওই কোরআন শোনাও দেখি। কোরআন তেলাওয়াত করতে লাগলো, মনে মনে ঝুমতে লাগলো। আসলে কেনই বা ঝুমবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। বুঝলেন? কোরআনের বাণী। এবার কোরআন তেলাওয়াত করতে আছে, ইহুদি বলছে ওসব কথা মানবো না, নবীর কথা কোরআনে তো নবীর ব্যাপারে বলবে, আমি ওসব শুনবো না। বলছে শোনো, এখনো অনেক হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান জৈন ভাইরা রয়েছে, এরা এখনো পর্যন্ত বলে নবীর কথা কেন মানবো, কোরআনের কথা কেন মানবো? কোরআন তো মুসলমানদের কোরআন, ওদের ধর্মের কথা বলবে, কেন আমরা মানবো? এই হিন্দু ভাইরা শোনো, আমার কোরআন আমার নবী কখনো মুসলমানদের জন্য শুধু নির্দিষ্ট ভাবে নাজিল হন নাই। আমার নবী মুস্তাফা আবির্ভাব হয়েছে, আমার কোরআন নাজিল হয়েছে শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে। বুঝলেন? কিন্তু মানুষ বুঝতে পারে না, মানুষ বুঝে না, উল্টা পাল্টা তর্ক করে। এরই লেগেই তো আপনারা জানেন গত পরশুদিন শরীতে মসজিদের ছাদের উপরে উঠে মাইকে ফেলে দিয়ে সেলফি তুলছে, অথচ আশেপাশে অনেক মুসলিম আছে, কিন্তু কিছু বলবে না। ওই যে মৌলবীদেরকে বলছে হুজুর অমুক মৌলবীকে নিয়ে আসবো, জালসা করে দেওয়া, ঠিক হয়ে যাবে। বাহ, এইটাই কাজ। এমনি করে কোনোদিন হয়? সামনে কেউ কিছু বলবে না, লোকে দেখবে আর তখন আমাদেরকে বলবে জানেন হুজুর দেশের এই হচ্ছে, দেশে ওই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। বুঝলে? আর কেনই বা হবে না? বলে হুজুর বাবরি মসজিদ ভেঙে দিল, হুজুর বাবরি মসজিদের অবস্থা খুব খারাপ গো, বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে দিল। বাহ, কি হচ্ছে? বলে খুব কষ্ট লাগছে। বাহ, ফজরের নামাজ পড়েছো? বলে না। বলে জোহর? বলে না হুজুর। বলে আসো? বলে এখন নামাজই ধরিনি। বাহ, ওদিকে ফাটে না তোমার, আর বাবরি মসজিদ ভাঙলো ওদিকে ফাটছে। আবে তুই তো নিজের মসজিদই চিনিস না, নিজের মসজিদ নিয়ে রাজনীতি করিস, তো বাবরি মসজিদ ভাঙলো তো তোর বাপের কি? হ্যাঁ, বুঝলেন? তুই তো নিজেরই মসজিদ চিনিস না, নিজেরই মসজিদ জানিস না এখনো পর্যন্ত, মানে শুধু মুখে মুখে শুধু দরদ দেখাচ্ছে। ভাই রে দরদ মানে উঠলে গেল দরদ শুনে, এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু আদৌ কিন্তু এরকম নয়, বুঝলেন? ওই রকম হলে হবে না। আমাদেরকে বলছি আজানের দিন রাত এখন শুধু একটাই স্লোগান, আজান বন্ধ করতে হবে, মসজিদের আজান দেওয়া চলবে না, আর 5 ওয়াক্ত দেওয়া হবে না, বিরক্ত লাগছে মানুষকে। আর যদি আজান দাও তাহলে কিন্তু মাইক কে যেন না হয়, সাউন্ডলেস হতে হবে। এই বিভিন্ন রকম বিভিন্ন জনা বিভিন্ন জায়গায় আপনারা তো ফেসবুক মোবাইল ইত্যাদি দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন, আমাদের অত সময় পাই না, বুঝলেন? তো বিভিন্ন রকম লোকে নানান রকম পোস্ট করছে, আর ওইটাকে আমাদের কিছু লোক মুসলিম শুধু শেয়ার করছে। আর যত শেয়ার করবে তত ভিউ হবে, কি দরকার শেয়ার করা? দেখে না ছেড়ে দিন ওখানে। যখনই আপনি বিরোধিতা করবেন তাহলে তো ওই আমাকে এখন 10 জনা গালি দিচ্ছে তাই বলে ওকে আমি গালি দিতে যাবো? তাহলে এতে আমার ওয়েট থাকবে না তো। কারণ যখন আমি ওকে আরেকটা প্রতিবাদ করতে যাবো, ঘুরিয়ে আরেকটা গালি দিবে, দরকার নাই, কিচ্ছু বলিস না, চুপ থাক, কত গালি দিবে ও এমনিতে বন্ধ হয়ে যাবে। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো ইসলামের বিরুদ্ধে কথা বলছে বলুক গো, তাতে তোমার কি? কিন্তু ওগুলোকে শেয়ার করছে আর এই করছে বিভিন্ন রকম নিয়ে। 100 জন ছিল, এখন দেখছি 1 লাখ ভিউ হয়ে গেল 1 ঘন্টাতে। কেন? ওই যে ওকে শেয়ার করছে, ওকে শেয়ার করছে, আর ওরা তো ওটাই চাইছে যে করুক, মানুষের কাছে পৌঁছাক। কিন্তু এই হচ্ছে পরিস্থিতি, বুঝলেন? কিন্তু আজকে যদি ওরা জানতো আজানের ব্যথা, ইসলামের কথা, তাহলে কোনোদিন কোনো মানুষকে বিরোধিতা করতো না। আসলে কি জানেন, আমাদের মুসলমানরা যদি মৌলবি একটা ভুল করে, অনেক লোক আছে ভুল ধরে দেওয়ার, কিন্তু ওদের মধ্যে সবাইকে শিখায় না তো। কারণ পুজো একমাত্র ব্রাহ্মণ যে হবে সেই করতে পারবে, অন্যজন করতে পারবে না, বুঝলেন? এখন পৃষ্ঠা উল্টে দিলে পড়তে পড়তে কেউ কিছু ধরতে পারবে না।
বলবে না, ওরা জানবে। এখন সোশ্যাল মিডিয়া হয়েছে বলে মানুষ এখন জানতে শিখেছে, নাহলে তো আগে তো কিছুই শিখাতো না। এরই লেগে কিন্তু এরাদেরকে বলবো, আমার হিন্দু ভাই সনাতন ভাইরা, তোমাদের ধর্মগ্রন্থ পড়ো, তাহলে তোমরা জ্ঞান পাবে। কোনো মোল্লার কথা শুনে লাভ নেই, পণ্ডিতের কথা শুনে লাভ নেই, উল্টো পাল্টা তোমাকে বোঝাচ্ছে। কিন্তু জেনে রাখো, আমার আজানের কথা কত সুন্দর বলা হয়েছে। কি ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত সর্বেষ্টমী ভূনারা, পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, যিনি প্রত্যেকটা মানুষকে উচ্চালম পরাপ শান্তি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে শান্তি কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই বলছে শোনো, ওই অন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন হবে, প্রত্যেকটা মানুষকে উচ্চালম উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে, উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে। উনার ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, তাহলে জেনে রাখো সব জায়গায় মঙ্গলময় হবে। আর যদি মনে করো নিজের মন মতন চলবো, যা ইচ্ছে তাই করব, ক্ষমতার জোরে মানুষকে মানুষ বলে মানবো না, একে ওকে কতল করে বেড়াবো, ভাবছো মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে, রাম রাম সত্য হে বলে শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে, এটা কি ভেবে নিয়েছো? আরে তোমার ভুল ধারণা। জ্ঞামরূপম অতি ভয়ঙ্করা, জেনে রাখো পৃথিবীর বুকে কিঞ্চিত পরিমাণ যদি অন্যায় করে থাকো, মরে যাওয়ার পরে শ্মশানে পড়িয়ে তুমি পরিত্রাণ পাবে না, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা একদিন হবে। অতি ভয়ঙ্করা, জেনে রাখো তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের মুসলমানরাও ভাবে আমরা যা ইচ্ছে তাই করব, মৌলবি জানাজা পড়িয়ে দিবে আর একবার কলমা পড়িয়ে দিবে, বাস বাস মরার সময় শুধু কলমা পড়ে নিব। কিন্তু তোর কলমা বের হবে কোনো গ্যারান্টি আছে নাকি? সারা জিন্দগি হরেক মাল 6.5 টাকা বিক্রি করে বেড়াই, আর ওদের পিছনে দৌড়ে বেড়াই। ওকে ইমাম সাহেব বলছে, ভাই অনেক দিন হয়ে গেল, বয়স হলো, এখন তো নামাজ ধরো। বলে কি করবো হুজুর? নামাজ পড়ে মরার সময় শুধু কলমা পড়ে নিব, জান্নাতে চলে যাবে। বলে ঠিক আছে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল, মৃত্যু শয্যায় শুয়ে আছে, মৌলবীকে ডেকে আনা হলো, বলে হুজুর কলমা পড়ান। এবার বলছে, বলেন চাচা কলমা বলেন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেটা বলছে হরেক মাল 6.5 টাকা। মানে ওর যে ওইদিকে বলে তো সারা জিন্দগি তোর মুখে গিয়ে লাস্টে বেলা ওই বিরহ, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? মানুষের হচ্ছে আমাদের অবস্থা ওরকম, যা ইচ্ছে তাই করে বেড়াবো, মরার সময় মাটি দিয়ে দিবে, কবর দিয়ে দিবে, আর তারপরে আমরা সোজা জান্নাতে চলে যাব। বাপের জান্নাত পেয়েছো, হ্যাঁ? সারা জিন্দগি মৌলবীর বিরোধিতা করে বেড়ালা, আমরাই তোমাদের শেষ কাজ করি। আরে তোমার জন্য দোয়া কোন মোল্লা করে না, ওই আমাদের মতন 2 টাকার মৌলবীরাই করে না বাবা। দোয়া দরুদ যা হয় জন্ম থেকে মৃত্যু অবধি আমরাই তো বাহাল করি না? আমরাই আসি। আচ্ছা বলুন তো দেখি, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম রোজগার করেন কাদের জন্য? মৌলবীর লেগে না, আপনার নিজের সন্তানদের জন্য। আচ্ছা বলুন তো দেখি, যার জন্য এত কষ্ট করে মেহনত করলেন, সেই সন্তানই যদি আপনার বিপদের সময় কাজে না লাগে, তাহলে মানুষ করে কি লাভ হলো বলুন? আর মানুষের বিপদের দিন হলো মৃত্যুর দিন। তো সেই দিন যাকে সারা জিন্দেগি ইহানত করে গেলেন, গীবত করে গেলেন, যাকে গালি দিয়ে গেলেন, ওই মৌলবি ওই বিপদের দিনে আপনার জন্য দোয়া করবে শেষ বেলায়। ওই আপনার সন্তান জানেও না তো দোয়া, ও কি দোয়া করবে? মুখ দিয়ে তো সালা আল্লাহু আকবার বলতে কি আব্বাহু আকবার বলছে, হ্যাঁ? ও কি বলবে দোয়া? ও তো সারা জিন্দেগি মুতে পানি রাখি, কি করবে? এই তো হচ্ছে আমাদের নিয়ম, বুঝলেন? ওই ছেলে মেয়ে আপনার বিপদে আসে না, আমরাই আসি, তাও আমাদের জন্য লোকে বিরোধিতা করে, বলে মৌলবীদের লেগে দেশটা শেষ হয়ে গেল, শুধু মৌলবীর বদনাম, শুধু মৌলবী, হ্যাঁ? কিন্তু চিন্তা করুন, জন্ম হয়েছে কে, আজান দিবে কে? না তো মৌলবীকে ডাক, তাই তো? জন্ম হয়েছে, আজান দিবে কে? না তো ইমাম সাহেবকে ডাক। তারপরে কি করবে? ওর খাতনা মুসলমানই দিতে হবে, মিলাদ পড়াবে কে? না তো ইমামকে ডাক। তারপরে হলো কি, ওর বিয়ে পড়াতে হবে, কে পড়াবে? না তো মৌলবীকে ডাক। বেটা মরে গেল, ওর গোসল দিবে কে? নিয়ম জানি না, মৌলবীকে ডাক। তারপরে কাফন পরাবে কে? কাফন কাটতে হবে, কে পরাবে? না তো মৌলবীকে ডাক। ওর জানাজা পড়াবে কে? না তো মৌলবীকে ডাক। যা করবে ওর সবই মৌলবীকে ডাক। দোয়া করবে কে? তাও মৌলবীকে ডাক। কবরে নামাবে কোন দিকে মাথা দিবে কে জানাবে? না তো মৌলবীকে ডাক। দোয়া করবে কে? না তো
তো মৌলবীকে ডাক, চাহারম 40 যা বছর কি যা করবে সবই মৌলবীকে ডাক, সবই মৌলবী করছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মৌলবীরাই বাহাল করছি। আর ঘুরিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে মৌলবীরাই দেশটাকে শেষ করে দিল। এর লেগেই বলি বেশি মৌলবী পিছনে লাগিও না। মৌলবী যখন বাংলায় পারবে না তখন আরবিতে ঝাড়বে, আর সেরকম যদি মৌলবী হয় তোমার বাপের জানাজা বিনা ওজুতে পড়াবে। বুঝলে? হ্যাঁ, মৌলবীর বিরোধিতা করিও না। তো এবার করলো কি ভাবছে কি হবে রে, মরে যাব, মৌলবীরা জানাজা পড়ে দফন করে দিবে, কিসসা খতম হয়ে যাবে। আমি বলি শোনো, এটা তোমার ভুল ধারণা। আমার আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কি করে অস্বীকার করো রে, যেই তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না, দুনিয়ার কোনো পিতা যে তোমাকে জন্ম দিয়েছে ওই বাবাও তোমাকে চিনতো না, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনতো না। আজকে বিশাল বড় বক্তা হয়েছো, আজকে বিশাল বড় মৌলবী হয়েছো, আজকে বিশাল বড় ডাক্তার হয়েছো, তোমার বিশাল বড় নাম ধাম, কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখো, একটু ফ্ল্যাশব্যাকে যাও, একটু পেছন দিকে যাও, তোমার যে পরিচয় কি তুমি নিজেই জানতে পারবে। একটা মাল কিনতে গিয়ে বলো আমি ব্র্যান্ডেড কোম্পানি ব্যবহার করি, আমার মোবাইল দেখে বলছে হুজুর এত বড় বক্তা আইফোন কিনতে পারেন না, আইফোন ব্র্যান্ডেড মাল, আপনি কেন এত কমাসামা মোবাইল ব্যবহার করেন? বলি যে কোনো জিনিস করি ব্র্যান্ডেড কোম্পানি, ক্যামেরা কি কিনবো ব্র্যান্ডেড কোম্পানি, ওদের কিনা দেখে ফেরেশতারাও হাসবে, আল্লাহ এই বেটা যে ব্র্যান্ডেড খুঁজছে, একবার নিজের দিকে ভেবে দেখে না ও কোন ব্র্যান্ডের মাল। আবে তুই তো একটা নাপাক পানির তৈরি, আজকে ব্র্যান্ড খুঁজে বেড়াচ্ছি, বিশাল বড় ডাক্তার হয়েছি, তোর সৃষ্টি তো হয়েছে নাপাক পানি দিয়ে, আর তোর শেষ হবে ওই পচা মাটি দিয়ে। তাহলে কিসের অহংকার করছো? তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, কোনো পরিচয় তোমার ছিল না, তোমার মানুষ কেউ জানতো না, চিনতো না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহিয়াকুম, বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করেছি, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, আর আমার দেওয়া জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, যেখানকার খুশি সেখানে যাচ্ছ, আমার জমিনে থেকে আমার নিয়ামত ভোগ করে তোমরা আমাকে বাদ দিয়ে মোল্লা নিয়েই ব্যস্ত থাকো। কিন্তু জেনে রাখো কি ভেবে নিয়েছো এই জীবন মরে গেলে শেষ হয়ে যাবে, এই জীবন চিরদিনের জন্য। ওরে না না না, সুম্মা ইউমিতুকুম, তো এই জীবন শেষ জীবন নয়, তোমাকে মৃত্যু দেব, মৃত্যু বরণ করতে হবে। আর কি ভেবে নিয়েছো মরে যাবে, কবরে নামিয়ে দিবে, কিসসা খতম হয়ে যাবে? ওরে না না না, সুম্মা ইউহিকুম, তোমাকে আবার জীবিত করা হবে, আবার জীবিত করব, জীবিত করে যেখানকার খুশি সেখানে পাঠিয়ে দেব না। সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। তাই জেনে রাখো আমরাও যাই বলি ওরাও তাই বলে, ওরাও তাই বলছে। শোনো ও মন্তিম মহারিষি উচ্চালম পধারিত সর্বেষ্টমী ভুনারা ইয়মরূপম অতি ভয়ঙ্করা। জেনে রাখো দুনিয়ার বুকে নিজের মন মতন যদি চলাফেরা করো, অন্যায়কে অন্যায় না মনে করে যা ইচ্ছে তাই করে বেড়াবে, কিন্তু জেনে রাখো শ্মশানে পুড়িয়ে দিলে কখনো পরিত্রাণ পাবে না। যেই মহান স্রষ্টা তোমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছে, ওই স্রষ্টার দরবারে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। আমরাও যাই বলি ওরাও তাই বলে, শুধু ভাষাটা হলো আলাদা। তারপর কি বলছে দেখুন, ওম জগদ্ধি মহিমা সুদামাহে, পৃথিবীর বুকে আমি একটু তাড়াতাড়ি বলি না, একটু কেটে কেটে বলি, যদি বুঝতে পারবেন না অত তাড়াতাড়ি, কিন্তু আমি একটু কেটে কেটে বলি আর উল্টো পাল্টা করে বলি। আপনারা ইন্টারনেটে দেখবেন আমি এক এক সংস্কৃত এক এক জায়গাতে এক এক রকম ভাবে বলি। কেমন করে? নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপর মালিক ইয়াউমিদ্দিন, তো তরজমা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে। কিন্তু আমি করি কি জানেন, আর রহমানির রহিম কোনদিন আগে করি, কোনদিন মালিক ইয়াউমিদ্দিন করি, তারপরে লাস্টে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করি। এর কারণ কেন জানেন তো? এর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া যুগ তো, নকল বহুত উঠে গেছে, বুঝলেন? নকল উঠে গিয়ে ওইগুলোকে আমাদের শুনে বলছে, বাস
তো এই লেগে তাহলে যদি পড়ে তা ধরা পড়ে যাবে বল। এবার যদি কেউ তোকে জিজ্ঞেস করে আপনি যেটা পড়লেন সংস্কৃত বইয়ে দেখান তো দেখি কোন জায়গায় আছে, পড়তে পারলে তো ভালো, আর যদি মানে তো না তো গেল হবে। এরই লেগে আমাদেরকে ওরকম করতে হচ্ছে, বুঝলেন তো? উপায় নাই ভাবছি, কারণ আজকাল এইরকম হচ্ছে আমাদের অবস্থা। ভং ভং অং বং দু চারটা মন্ত্র পড়ে দিল, কিছু তো বুঝলেন না, চতুর্বেদী দু চারটা নাত পড়ে দিল, শায়রে ইসলাম হাগার মুতার ফতোয়া দিয়ে দিল, মুফতি সাহেব বানিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে প্রবলেম, বুঝলেন? অনেক বেরিয়েছে, তেরি লেগে বলছি। হ্যাঁ, তো যার জন্য বলছি ডুপ্লিকেট না, অরিজিনাল মাল আছে, চিন্তার কোনো কারণ নেই। মন দিয়ে শুনুন, তেরি লেগে ওদের কারণেই আমাদেরকে কিছু টপিক চেঞ্জ করতে হয় আর ইদিক সিদিক ভাই বলতে হয়, যাতে বুঝতে পারে যে হ্যাঁ, আর পড়লে ধরা পড়ে যাবে যে এই ব্যাটা আবার শোনা পড়ছে। তেরি লেগে তো হ্যাঁ, সংস্কৃত অত সহজ নয়, তালাফুজের মধ্যে বহুত ভাগ আছে। একটা জাবার জের, একটা স্পেলিং আকার উকার যদি মিস্টেক হয়ে যায় মানে পরিবর্তন হয়ে যায়, বুঝলেন? অনেক রকম ভাগ আছে। কেমন করে চিন্তা করুন, ওংকারা করুলামা ওম জগদ্ধি মহিমা সুদামাহে, পৃথিবীর বুকে একটি সুদামাহের মানে কি করবেন? এখানে তো সুদামাহে আছে, আর এক জায়গায় রয়েছে বহুরমতি দেবস্তুতে মা মাহে, ওখানে মা মাহে আছে। আর এক জায়গায় রয়েছে গুরু মূর্তি ভক্তিশ্বরী, আর এক জায়গায় আছে গুরু মূর্তি ভক্তি পুনম, আর এক জায়গায় রয়েছে গুরু মূর্তি ভক্তি নারাতম। এবার কি করে বুঝবেন কার কথা বলছে, কোন জায়গার মানে কোন জায়গায় চলে যাবে বুঝতেই পারবেন না। কি বলছে দেখুন, মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ঔকার চন্দ্র বিন্দু ওম, মসজিদের দুয়ারে লেখা থাকে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিকা, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও। এবার ওরা কি বলছে, ওংকারা, হে চন্দ্রের মালিক, হে সূর্যের মালিক, হে ভূনারা, পৃথিবীর স্রষ্টা যিনি মহান মালিক, আমি তোমার উপাসনা করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার উপাসনা করি। আমরাও তো মসজিদে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও বললাম, ওরাও তাই বলে, কিন্তু গন্ডগোল হলে এক জায়গায়, আমরা মুখে বলি কিন্তু কাজে করি অনেক, বুঝলেন? কাজের সময় কোনো মিল নাই। এক একজনকে ভেবে নিয়েছে আমি ওদিকে যাচ্ছি না, কোনো ধর্মের বিরুদ্ধে তাচ্ছিল্য করছি না, আমার ইসলাম ওই শিক্ষা দেয়নি কারো মাযহাবকে, কারো দিলকে কষ্ট দাও, কখনো নয়। আমি কোনো ধর্মকে ছোট করে বলছি না, তবে ধর্ম বলতে একটাই, যার নাম হলো ইসলাম, বুঝলেন? পৃথিবীর বুকে ধর্ম কেবলমাত্র একটা, যার নাম হলো ইসলাম। বাকি যত রয়েছে আমি কাউকে আঘাত করে কথা বলবো না, শুধু এটুকুই বলবো আমার ধর্মের যে সৌন্দর্যটা সেটা শুধু তুলে ধরা কাজ, কাউকে গালি দেওয়া কাজ নয়। ওংকারা শ্রীরাম রমোহে মহালক্ষ্মী দয়ামতি ওং সমস্তুতে, পৃথিবীর বুকে শ্রীরামচন্দ্র বলো, শ্রীকৃষ্ণ বলো, শ্রী লক্ষণ বলো, ইনারা সবাই মহামানব, মহান দেবতা। আমি ওনাদের বিরুদ্ধে কথা বলতে যাব না, কি দরকার ভাই, ওনারা তো মহামানব, মহান দেবতা, কিন্তু তর্ক হলো এক জায়গায়, ওনারা মহান দেবতা, মহামানব আমরাও স্বীকার করি, কিন্তু সৃষ্টিকর্তা স্বীকার করি না। উনি সৃষ্টিকর্তা হতে পারে না, কারণ পৃথিবীর সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহ, যার দ্বিতীয় কোনো কেউ নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেমন করে মানবো? বলে জেনে রাখো, ওংকারা সর্বেষ্টমী বহুরমতি দেবস্তুতে, এক ঈশ্বরের উপাসনা করতে করতে মানুষ যখন বিভিন্ন দেবতার পূজা শুরু করতে লাগলো, হাজারো বহু দেবতার যখন পূজা করতে শুরু করলো, তখন শেষ পর্যন্ত আমার নবী মুস্তাফাকে মহান স্রষ্টা জগতের বুকে প্রেরণ করলো মা মাহে। আসলে মা মাহে নয়, মুহাম্মাদাকে মা মাহে শর্টকাটে বলা হয়েছে। ওই নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে আগমন করা হলো ভূমণ্ডলী যুগে যুগে যথা যন্তরম সর্বেষ্টমী ভূনারতম, পৃথিবীর বুকে জগতের জন্য মহান স্রষ্টার তরফ থেকে একজন করে যুগে যুগে একটা করে মহামানব আসতে থাকে, যিনি সবার চাইতে সেরা, সবার চাইতে উজ্জ্বল, সবার চাইতে আলা। ওই নবী মুস্তাফাকে আগমন করা হলো, উনি এসে জগৎকে শিক্ষা দিলেন, এই জগতের সৃষ্টিকর্তা তোমরা মন দিয়ে শোনো, ইয়াকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, সবাইকে বাদ দাও, এক ঈশ্বরের, এক ব্রহ্মার পূজা করো। ভূমণ্ডলকে যিনি বানিয়েছেন তিনি একটাই ঈশ্বর, একটাই মহান স্রষ্টা, যার কোনো দ্বিতীয় কেউ নেই। বলে তুমি কে? বলে আমি কে? গুরু মূর্তি ভক্তেশ্বরী, আমি স্রষ্টা নয়, কিন্তু স্রষ্টার তরফ থেকে মহামানব হয়ে এসেছি। বলে তাই নাকি? বললে জেনে রাখো যে আমি হলাম নবী, আমার আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নেই, আমার নবী হলো দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই।
বুঝলেন? আল্লাহর শরীক যেমন কেউ নাই, নবীর সানিও তেমন কেউ নাই। তাই হে বৎসরা, নবীকে যদি মানতে পারো মহান স্রষ্টার সান্নিধ্য পাবে। অনেক লোক বলে ও কথা মানবো না, বলে মানতে হবে না, কোনো ব্যাপার নেই, কিন্তু জেনে রাখো জীবন চরিত্র যদি নবী মুস্তাফার সঙ্গে মিলাতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। তাই আমার আবু তালহা বলছে, শোনো, জীবন যতদিন বেঁচে থাকবো কোনদিন নবীর দরবার ছাড়বো না। বাচ্চাকে কোলে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো কোথা থেকে এলে? বলে নবীর দরবার থেকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। নবী আমার কি বললো? আমার ছেলে সুস্থ হবে না মরে যাবে। তখন আবু তালহা বলছে, বিবি রে তুমি চিন্তিত হয় না। বলে কেন চিন্তিত হব না? বলে জেনে রাখো আমার আল্লাহ না একজনকে এক এক রকম পরীক্ষা করে। ইন্নামা আমওয়ালুকুম ওয়াল আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো। যদি আমাকে বেশি ভালোবাসো, হাইয়া আলাস সালাহ, আমার যাকে সাড়া দিয়ে দিবে, ধান লাগা আর হবে না, আলু লাগা আর হবে না, ধান কাটা আর হবে না, চাষ করা আর হবে না, আমার জিকিরের মধ্যে শামিল হবে। তুমি কি ভেবে নিয়েছো ফিসাওয়ারি না তো আমি না ভালো ফসল লাগিয়েছো? তুমি কি ভেবে নিয়েছো ফসল লাগিয়েছি ভালো টাকা পাবো, ভালো ইনকাম হবে? আমার আল্লাহ বলে, বান্দারে তোমার ফসলও হবে, তোমার ইনকামও হবে, টাকা ভালো পাবে। ওয়াল মারিজান বুতান, এমন বিমারি তোমার হবে ওই জমের টাকা, চাষের টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। একবার কি ভেবে দেখেছো তুমি যে চাষটা করো, তুমি যে চাষ করো, ওই চাষটা হয় কেমন করে? ধান লাগাও আর মাল লাগাও, যেটুকু লাগাও না কেন এগুলো হয় কেমন করে? সবই আমার নিয়ামত। তুমি যে আম খাচ্ছ, লিচু খাচ্ছ, কাঁঠাল খাচ্ছ, ওইগুলো হয় কি করে? আমটা যখন সরু থাকে, ছোট থাকে, ওটা তো টক থাকে, কামড়ালে পরে দাঁতে চোখে জল চলে আসে, টক থাকে, কিন্তু কিছুদিন পরে ওই আম আবার মিষ্টি কেমন করে হয়? আমার আল্লাহ বলে, বান্দারে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, ওই পানির ফোঁটা যখন কাঁঠালের গায়ে লাগে, কাঁঠালের টক কেটে দিয়ে মিষ্টিতে পরিণত করি, ওই পানির ফোঁটা আমের গায়ে লাগে, আমের পোকা লাগে না, আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি। এগুলো সবই আমার নিয়ামত। আমার নিয়ামত খাও, আন যিকরিল্লাহ, আমার জিকিরের মধ্যে এসো। একবার যদি বলো উদউনি আস্তাজিব লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা তুমি কবুল করো। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। জেনে রাখো সারা দিন কর্ম করার পরে রাত্রি বেলায় ঘুমানোর সময় কোন বান্দা বান্দি যদি আমাকে আল্লাহ বলে ঘুমায়, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সারা রাত্রি ওই বান্দা বান্দির রহমতের ফেরেশতা দ্বারা আমি আল্লাহ হেফাজত করব। বুঝলেন? কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে নানান রকম ভাবে পরীক্ষা করব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তাই আমার আবু তালহা বলছে, বিবি রে সবই আল্লাহর পরীক্ষা, তুমি চিন্তা করো না, আমার ছেলে মরে গেলে দুঃখ করবে না, আর আমার ছেলে যদি বেঁচে যায় তাহলে টেনশন করবে না। যেটা করবে আমার আল্লাহ সেটা ভালোর জন্য করবে। ভালো করবে না বাবা? হ্যাঁ, মন দিয়ে শুনুন। সামনে বাড়বো না ছেড়ে দেবো বলেন? বলবো? আপনাদের বিরক্ত লাগে না? দিন রাত শুনে মোবাইলে তো শুনে হ্যাঁ নাকি? হ্যাঁ, আসলে কি জানেন, আমি একটু আলাদা ধরনের বলবো, মানে আমি এসব পছন্দ করি না। আজ অব্দি এমন কোনো বক্তা নেই যে যার চ্যানেল নেই নিজস্ব পার্সোনাল। প্রত্যেক জায়গায় জালসাতে লোক থাকে, সব থাকে, কিন্তু একজন আমি হলাম যার অ্যাকাউন্ট নেই আর যার চ্যানেল নেই। কেন বলেন তো? ভালো লাগে না। কারণ সোশ্যাল মিডিয়া আলা হযরত কেন নিষেধ করেছিলেন এখন বুঝতে পারছি। কেন বলেন তো? কারণ এতে যতদিন থাকবে আপনি মরে যাবেন, কিন্তু তাও দেখবেন কিছু লোক আছে তারপরে গালি দিবে।
বুঝলেন? আপনার ভিডিওকে কাটছাট করে এদিক সেদিক করবে বিভিন্ন জনা, এই লেগে তা আমার কোনো চ্যানেল নেই। ইউটিউবে বা ফেসবুকে আমাদের প্রোগ্রাম বহুত পাবেন, কিন্তু আমাদের কোনো পার্সোনাল কোনো নেই। এই যে বিভিন্ন জনা ধরেন আসেন, এদের করে নেই, করে বাস থাক। অনেকজন আমাকে বলে, আমরা দরকার নেই ভাই, কি দরকার? হ্যাঁ, আর আমি পেশাগত ওরকম বক্তাও নেই, প্রত্যেক দিন আমি প্রোগ্রামও করি না, বুঝলেন? অত লোভীও না যে প্রত্যেক দিন আমাকে যেতে হবে এখানে ওখানে, ওরকম নাই। মন হলো গেলাম একান্ত, মাঝে মধ্যে সব জায়গায় নেই। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন বাবজি। তো এই যে ইউটিউব রয়েছে, বহুত কথা বলতাম কিন্তু বলতে পারছি না, কেন জানেন তো? কারণ আমার বাড়ি যাওয়ার আগে এগুলো পৌঁছে যাবে নিচে, বুঝলেন? দেখা গেল যে শেষ বেলায় আমার হাতে বাঁশ দিয়ে দিল আর ঠাকুরকে ধরিয়ে দিল, জাকির চতুর্বেদী দাঁড়িয়াপুরে এসে ফাটাইন দিল, বাঁশ দিয়ে দিল। তবে পরে যে বাঁশ আমি খাবো সেটা দেখ, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আর আজকাল এগুলো লজ্জা লাগে, জালসা হচ্ছে তোড়ফাড় করে দিল, স্টেজকে কাঁপিয়ে দিল। তবে বক্তায় জ্বরে কাঁপছিল দেখ ভয়ে, আর বলছে স্টেজ কাঁপিয়ে দিল। এই গিয়ে থাম্বেল উল্টো পাল্টা লিখে দিচ্ছে। কোন জায়গায় দেখছি বাঙ্গালের বিশাল বড় মুফতি আজম, মুফতি বাঙ্গাল জাকির হোসেন চতুর্বেদী, আস্তাগফিরুল্লাহ, উল্টা পাল্টা এরকম জিনিস না জেনে বিভিন্ন জিনিস লিখে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এখানে লিখবে রে ভাই উল্টো পাল্টা জিনিস, এই লেগে আমি এগুলো পছন্দ করি, বুঝলেন? অনেক নিষেধ করি। তো যার কারণে এরই লেগে বলি, যাকে যেই জিনিসটা দরকার তাকে সেটাই করবে। যার এরই লেগে সব কথা বলতে পারছি না, কিছু কিছু মুখ আটকে যাচ্ছে, বুঝলেন তো? তো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, মন দিয়ে শুনুন, বলবো নেচে তো আপনারা শুনছেন দিন রাত। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠালেন না? আর ভোটের সময় আপনারাই লুঙ্গি তুলে বলবেন ইনকাব জিন্দাবাদ, বাড়ি থাকবে মাথাবা, ওয়া বলিয়েন না? হ্যাঁ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। কি বলছে দেখুন, হে নো পেনে से की मगर बोल रहा है नो पेने से की मगर बोल रहा है गर्दन से जुदा हो के भी सर बोल रहा है। কালাম দেখুন, আমাদের আসিফুল ভাই আমাদের অনেক সিনিয়র, বড়, আমাকে ছোট, আমি তো অনেক ছোট, কিন্তু আমাকে দেখি কি মনে হচ্ছে বলেন তো? আমি আর বাবু না, শরীর দেখি, হ্যাঁ, বা আমাদের অবস্থা দেখে তো তা লয়, বহুত ছোট। ইনারা আমাদেরকে ছোট্ট অবস্থায় দেখেছে, বুঝলেন? মানে এক কথায় ন্যাংটা অবস্থায় বললে যেমন হয় না, এরকমই হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তেরি লেগে যাকে যেটুকু সম্মান দেওয়ার এটা দিতে হবে। আর ওনাদের দোয়াতে আল্লাহ বড় করেছে, বক্তা হয়ে যাবে, লাট সাহেব হবে, বুঝলেন? আলিমকে যদি সম্মান করো, এক আলিমকে যদি সম্মান করো, তো তার দোয়া পাবে। আর আলিম যদিও বা জাহান্নামী হয়, তার দোয়াতে তুমি জান্নাতি হবে, বুঝলেন? এরই লেগে বলছি বাবজি সোনামো কেমন। হ্যাঁ, তো যাকে, তো ইনশাআল্লাহ আমার গলা সেরকম নাই, তবে একটু একটু বলার চেষ্টা করছি। মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন। নোট না দিলে ভোট তো দিবেন। কত সুন্দর কালাম দেখুন, है नो पेने से की मगर बोल रहा है नो पेने से की मगर बोल रहा है गर्दन से जुदा हो के भी सर बोल रहा है गर्दन से जुदा हो के भी सर बोल रहा है यूं पेड़ बुलाने से भी बोला नहीं करते यूं पेड़ बुलाने से भी बोला नहीं करते सरकार सरकार बुलाए तो शजर बोल रहा है सरकार बुलाए तो शजर बोल रहा है गर्दन से जुदा होके भी सर बोल रहा है। তাই আমার নবী মুস্তাফা বলেন, বিবি রে তুমি চিন্তিত হইও না। এবার করলো কি, আল্লাহর কি কুদরত। ওদিকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাচ্চা রেখে বাইরে দিকে যেমন ব্যবসার দিকে কর্মর জন্য যেমন রওনা হয়েছে, আল্লাহর কুদরত ওদিকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা তার বাড়ি এসে তার বাচ্চার জান কবজ করে নিয়ে চলেছে, বুঝেছেন? এদিকে বাপ গেল বাইরে আর এদিকে মালাকুল মউত ঢুকে গেছে। আচ্ছা আপনারাই বলুন, ফির মালাকুল মউতকে কি কোনোদিন রোকা যায়? রুখতে পারবেন না ভাই, যেখানেই থাকুন না কেন কোনদিন মালাকুল মউতকে রুখতে পারবেন না। তাহলে একটা কথা শুনুন, হাদিস শুনুন। হযরতে দাউদ আলাইহিস সালামকে মহান আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, এত বিদ্যা দিয়েছিলেন, উনি বুদ্ধির জোরে একটা বিশাল বড় বাসা তৈরি করেছিলেন, বাসভবন তৈরি করেছিলেন। ওই বাসার মধ্যে একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নাই, এত সুন্দর করে বাসভবনটা তৈরি করেছিলেন। উনি যখন বাইরে যেতেন তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলে প্রবেশ করতেন, একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা
ক্ষমতা নাই। হঠাৎ একদিন বাইরে সফরে গিয়েছে, সফর থেকে এসে দেখছে ঘরটা করলো কি, কিছুদিন পরে ওই ঘর বাসাটাকে তালা মেরে খুলে যেমন ভেতরে প্রবেশ করা, দেখছে বাসার ভিতরে একটা বিশাল বড় আল্লাহর বান্দা শুয়ে আছে। বান্দা শুয়ে আছে, বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মানান্তা, তুমি কে? তখন সেই বান্দা বলছে, হুজুর বলেন তো আমি কে হতে পারি, বলেন তো আমি কে? বলে তুমি কে? বলে হ্যাঁ। হযরতে দাউদ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, বন্ধ করার কিছুক্ষণ পরে বলছে, আমি তোমাকে চিনে নিয়েছি। হাজার হলে আল্লাহর নবী তো সাধারণ মানুষ তো নয়, আল্লাহ রাসূল। দাউদ আলাইহিস সালাম বলছে, আমি তোমাকে চিনে নিয়েছি। বলে বলেন তো হুজুর আমি কে? আমি কে? কি করে চিনলেন? বলে তুমি আর অন্য কেউ নয়, তুমি হলে জান কবজ করা ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর আপনি চিনলেন কেমন করে, জানলেন কেমন করে? বলে এরই লেগেই চিনতে পারলাম। আরে আমি এমন ভাবে বাসা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নাই, আর তোমার মতন বান্দা আমার বাসায় শুয়ে আছে, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ফালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোয়িত থাকো, মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। যেমন রাজা তার ছেলেকে বলেছিল, গণকে বলেছিল, তোমার ছেলের মৃত্যু হবে একটা পোকার কামড়ে। তখন রাজা চিন্তা করলো, আমি এত বড় রাজপ্রাসাদ জোগাই, আমার ছেলেকে বাইরে বের হতে দিব না। এত সুন্দর ঘর করলো, এত সুন্দর মলাখানা করলো, কাজ দিয়ে ঘেরা, যা কিছু লাগবে ছেলেকে বাইরে থেকে কর্মচারী দিয়ে আনানো হতো, কিন্তু ছেলেকে বাইরে বের হতে দিত না। কারণ গণক বলেছিল, তোমার ছেলের মরণ হবে ওই পোকার মধ্যে। এরই আগে পোকা থেকে বাঁচানোর কারণে ছেলেকে বাড়ির বাইরে বের হতে দিত না। কিন্তু কতক্ষণ বের হবে রে? হঠাৎ একদিন ছেলে বলল, ও আব্বা গো, আমাকে একটা ফল এনে দাও। বলে তাই নাকি বাবা? বলে ঠিক আছে, যেতে পারবে না, বাইরে থেকে আনাচ্ছি কর্মচারীদেরকে নিয়ে। এবার কর্মচারীদের কাছ থেকে একটা ফল নিয়ে এসে ধুয়ে মুছে যেমন ছেলেকে দিয়েছে, লাও বাবা কামড়িয়ে খাও। যেমন ছেলে কামড়িয়েছে, সঙ্গে সঙ্গে ঠোঁট দিয়ে রক্ত বের হতে লাগলো। বলে কি হলো রে? যে ফলটা খেলো, দেখছে ফলের ভিতর পোকা ঢুকেছিল। তার মানে বুঝতে পারলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু খুলাকিকুম ওয়া ইন্নাহু মুলাকিকুম। যেখানে যাও না কেন, যেদিকে ছুটে বেড়াও না কেন, তোমার যখন নির্ধারিত সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময় মালাকুল মউত তোমার দরওয়াজায় হাজির হবে। তাই জেনে রাখো, মালাকুল মউতকে কোনোদিন কেউ রুখতে পারেনি। কেন না আল্লাহ পাক বলেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন। আজকে যতই ছুটে বেড়াও, একদিন তোমার নিঃশ্বাসটা যখন তোমার হুলকুমে এনে ঠাকাবো, তুমি বুক ফাটবে, মুখ ফুটবে না, চেষ্টা করবে হাত পা নড়ার, কিন্তু নড়াতে পারবে না। ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন। সেদিন তুমি নিরুপায় হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না, না চলতে পারবে, না বলতে পারবে, কিছু করার ক্ষমতা থাকবে না। সেদিন তুমি নিরুপায় হয়ে যাবে। কেন হবে জানো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর বুকে বহু মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এরই লেগে জেনে রাখো, মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর কেউ পাবে না। মালাকুল মউত ইসরাইল ফেরেশতা কি করলো? ওদিকে বাপ গিয়েছে ব্যবসা করতে, আর আবু তালহার ছেলের প্রাণ পাখি নিয়ে মালাকুল মউত রওনা হয়েছে। মা জননী ছেলেকে নাড়াচাড়া করতে লাগলো। যখন আর কথা বলছে না, সারা শব্দ হচ্ছে না, উনি চিন্তিত হয়ে গেলেন। মনে হয় আর আমার সন্তান নেই, কি করবে রে? বুক ফেটে কান্না হচ্ছে, কিন্তু মুখ চোখ বুজে সহ্য করে নিচ্ছে, কিছু বলতে পারছে না। ওদিকে কোরআনের কথা মনে পড়ছে। আল্লাহ রাসূল বলেছেন, নারীদের আওয়াজটাও পর্দায় রাখতে হবে। এর জন্য এই কোরআনের দিকে খেয়াল করে মা জননী চিৎকার মেরে কান্না করতে পারছে না। ইমানদার সাহাবী উনিও ছিলেন। করলোটা কি? সন্তানকে সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে ছিঁড়া ফিটা ওই বেড়ার, যখন কলমি বেড়া কাড়া দিয়ে তার ঘরটা ছিল খেজুরের ডালি দিয়ে, ওই ঘরের পাশে পড়তে ছেলেটাকে শুইয়ে দিয়েছে। কিন্তু মা জননী অন্তরে কান্না করছে, কি করব রে? আপনারা জানেন, পৃথিবীর বুকে প্রত্যেক ভালোবাসার পিছনে স্বার্থ আছে। নিজের মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। থাকে কি বাবা?
কোনো স্বার্থ থাকে না। কেন? মা নিজের সন্তানকে কলজের টানে ভালোবাসে। আর প্রত্যেক ব্যবসার লেগে পুঁজি দরকার হয়, কিন্তু মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাপ মা। মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ। দুটোর মধ্যে যদি একটাও না থাকে তাহলে বাড়ি ঘর বাদ। লক্ষ কোটি টাকা থাকতে পারে, যদি তোমার মা না থাকে তোমার জিন্দেগির কোনো মূল্য থাকবে না। এইটুকু জেনে রাখবেন, কোনো মূল্য থাকবে না। মা জননী আমার, উনি কান্না করতে আছে। কি করবে রে? সন্তানের দিকে তাকায় আর বুক ফেটে কান্না করে। এর লেগেই বলে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া মায়ের ভাবি আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া। শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আমার সন্তানেরই পায়েরই প্রসব হলে বুক ভেসে যাই নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যারা যারা মাকে ভালোবাসেন মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। কেমন মা চিন্তা করুন, মা জননীর মতন কেউ হয়নি আর হবে না। কেমন মা? এরই জন্যে বলে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি। পেশাব পায়খানায় আমরা মায়ের কোলে করি, করি না বাবা? তবু না মা রাগ হইল, ভিজল গুয়ে মুতে। আমার শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে। বলে আমায় আল্লাহ যাও গোলয়ে আমার সন্তানের নিও না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আহারে মা জননী, মার মতন সবাই হয় না। কেমন মা জননী একবার চিন্তা করুন। আমার মা জননীর মতন কেউ হয়নি আর কেউ হবে না। আমার বহুত পুরাতন কথা শুনেছেন। কেমন মা জননী, যখন আমার মনে পড়ে তখন কান্না আসে। ওরে সেই ছেলেটা প্রত্যেক দিন তার মাকে মারধর করে, খেতে দেয় না, পরনের কাপড় দেয় না, ছেলেকে আঘাত করে। কি করবে? বিরক্ত হয়ে পাশের বাড়ি ইকবাল বলে একটা ছেলে, ওই ইকবাল ছেলেটা থানায় গিয়ে ডায়েরি করে দিয়েছে। এবার করলো কি? পুলিশে এসে ছেলেকে ধরে নিয়ে গেছে। ওদিকে বুড়ি মার কানে খবর চলে গেল, এই বুড়ি তুই কি জানিস রে, তোর ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। যেমন সোনা, বুড়িমা ঝোলা ফেলে দিয়ে উনি দৌড়াতে পারছেন না, শরীর দুর্বল, মনোবল এগিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে আরম্ভ করলো। যখন থানায় হাজির হলো, থানাতে উঠতে গিয়ে সিঁড়িতে পড়ে গেছে, উপুর হয়ে পড়ে গিয়ে হাতে পায়ে ব্যথা করলো। পুলিশ এসে বুড়িমাকে উঠালো। এই বুড়িমা, কি হয়েছে বলো, এত তাড়াহুড়ো করছো কেন? তখন বুড়িমা বলছে, ও দারোগা মশাই, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে শাস্তি দিবেন না, আমার ছেলেকে ছেড়ে দিন। তখন পুলিশ বলছে, কে তোর ছেলে, কি তোর নাম, কার কথা বলছিস? বলে অমুক শেখ, ওই ছেলেটা হলো আমার সন্তান। বলে তাই নাকি? বললে হ্যাঁ। পুলিশ তখন বলে উঠলো, ওকে বেশ করেছি, ওকে ধরে এনেছি, ওকে উচিত শিক্ষা দিব, ওকে যতক্ষণ পর্যন্ত শাস্তি না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। পুলিশের পা দুটোকে ধরে মা জননী কান্না করতে লাগলো। চোখের পানি বের হয় না, মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। বুড়িমা বলছে, দারোগা বাবু গো, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে কষ্ট দিবেন না, আমার কষ্ট করে রক্ত ছেঁড়া নাড়ি ছেঁড়া আমার সন্তান গো, আমার ছেলেকে মারবেন না। তখন পুলিশ বলে উঠলো, বুড়ি রে, ওই ছেলে তোকে মারে, দিন রাত আঘাত করে, খেতে দেয় না, কাপড় পরতে দেয় না, আর ওই ছেলের লেগে এত মায়া করছিস কেন, এত দরদ করছিস কেন? তখন বুড়িমা বলে উঠলো, দারোগা বাবু, আমার ছেলে আমাকে মারো, আমার কোনো দুঃখ নেই, ওর যত ইচ্ছে আমাকে আঘাত করো, আমার কোনো কষ্ট নেই। আমার ছেলেকে বলেন, তোকে খেতে দিতে হবে না, আমি যতদিন বাঁচবো লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাবো, ছেলের কাছে কোনোদিন চাইবো না, ও আমাকে যত খুশি মারো, কষ্ট দিই, কিন্তু একবার ওকে বলেন দিনে যেন একবার করে আমাকে মা বলে ডাকে।
মা কেমন জিনিস, মার মতন দরদিনী কেউ হয়নি আর হবেনি। বিদেশে যদি ছেলের কিছু হয়ে যায়, মার কাছে টেলিফোন করতে হয় না, কোনো চিঠি পাঠাতে হয় না, কোনো ফ্যাক্স করতে হয় না। কেউ বলুক আর না বলুক, সবার আগে মা জানতে পারে। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টুটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটফট ছটফট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে, ভোলা ঝাড়া মাই আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানুষে যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই মা জননী আমার সন্তানকে ধরে কান্না করে পাশের রুমে শুইয়ে দিল, স্বামীর অপেক্ষা করতে আছে। আল্লাহ আল্লাহ, এবার সন্ধ্যে হয়ে গেল। হযরতে আবু তালহা যখন বাসায় ফেরত আছেন, দরওয়াজার বাইরে থেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। উনি দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খোলার পরে স্বামী জিজ্ঞাসা করে, বিবি রে, আমার সন্তান কেমন আছে? বলে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কই দেখি? বলে এখন ছেলে আরাম করছেন, এখন দেখতে পাবেন না। বলে তাই নাকি? বলে এখন গোসল করে নেন। গোসল করে নেওয়া হলো, ওনার সামনে খাবার বেড়ে দিয়েছেন, খাবার খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে এবার বিবি বলছে, স্বামী গো চলুন ঘুমিয়ে পড়ি। বলে ঠিক আছে। সারাদিন ক্লান্ত হয়েছিলেন, তিনি করলেনটা কি? বিছানার মধ্যে ঘুমিয়ে পড়লেন। মহান আল্লাহ বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মার বুকে বাবা আর বাবার বুকে মা, এটাও হচ্ছে মহান আল্লাহর কুদরত। স্বামী আর স্ত্রী দুজনেই একে অপরের সঙ্গে করলো কি? সেই রাত্রিতে উনাদের যখন মিলন সংস্পর্শ হলো, সকাল হয়ে গেছে, স্বামী আর স্ত্রী দুজন মিলে গোসল করে নিলেন। গোসল করার পরে এবার স্বামীকে জিজ্ঞাসা করে, বিবি কেমন মা? চিন্তা করুন। মা জননী বললে, স্বামী গো একটা কথা বলবো। বলে বলুন, কি বলতে আছেন? বলে আর বলবেন না স্বামী। আচ্ছা একটা কথা উত্তর দিন। বলে বলো, কি বলছো? বলে যদি 10 টাকা 10 দিরহাম আপনার কাছে কেউ আমানত রেখে যায়, কিছুদিন পরে ওই আমানত যদি সে আবার ফেরত নিয়ে চলে যায়, আপনি কি দুঃখ পাবেন? আপনি কি কষ্ট পাবেন? বলে না না, কেন কষ্ট পাবো? যার আমানত সে নিয়ে গেলে তো আমার বোঝা হালকা হবে, আমি কিসের কষ্ট পাবো? এতে আনন্দ হবে। বলে স্বামী গো দুঃখ করবেন না, আমার গর্ভে মহান আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ দিয়েছিলেন আমানত। ওই আল্লাহ দিয়েছিলেন, আবার আল্লাহ নিয়ে নিয়েছে, এতে কি আপনি দুঃখ করবেন? বলে কখন হয়েছে? বলে আপনি যখন যান সকাল বেলায়, তখন আমার মালাকুল মাউত ফেরেশতা এসে আমার ছেলের রূহ কবজ করে নিয়ে চলে গেছে। কি করবে? বিবির কথা শোনা মাত্র মনে হচ্ছে পাঁজরের হাড় ভেঙে গেল, কথা বলতে পারছেন না, বুক ফাটছে কিন্তু মুখটা ফুটছে না। কি করব রে? ওই সন্তানকে কোলে করে নিয়ে নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। বলে কি বলো? বলল, হুজুর আমার এই সন্তানকে অনেকজন বলেছিল, শোনো রে, অমুক এক জায়গায় হেকিম রয়েছে, কবিরাজ রয়েছে, তার কাছে গেলে তোমার ছেলে সুস্থ হবে। কিন্তু নবীর কথা শুনতে গিয়ে তার কাছে আমি যাইনি, আমার কাছে নবী বেশি প্রিয়। হুজুর গো, আমার ছেলে আল্লাহ মরণ লিখেছিলেন, তাই তো মৃত্যুবরণ করে দিল, আমার ছেলের জন্য দোয়া করেন। তখন আমার নবী মুচকি হেসে বললেন, আবু তালহা চিন্তা করো না, তুমি দুঃখ করো না, মহান রব্বুল আলামিন আজকের রাত্রিতে তোমরা স্বামী স্ত্রীতে মিলন ঘটিয়েছো, সহবাস করেছো, একটা সন্তান নিয়েছে তো কি আছে? মহান রব্বুল আলামিন তোমার স্ত্রীর গর্ভে আজকের রাত্রের ওসিলাতে নামি দামি মানি গুণী আবারও একটা সন্তান জন্ম দিবে। সুবহানাল্লাহ বলে।
চিন্তা করো না, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। সাহাবা শিক্ষা দিলেন জগৎবাসী শোনো, নিজের সন্তান চাইতে, নিজের বাপ মা চাইতে, আত্মীয় স্বজন চাইতে আগে নবীকে ভালোবাসো। যারা নবীকে ভালোবাসলো, নবীর পায়রামি করলো, তারা যেন আল্লাহকে পেয়ে গেল। আল্লাহকে পাওয়ার জন্য অন্য কোনো রাস্তা নেই। আল্লাহকে পেতে হলে নবী মুস্তাফার রাস্তা তলব করতে হবে। এবার বলুন, বক্তব্য কি স্টার্ট হবে? শুরু করব, আগে বলবো না ছেড়ে দেবো? বলবো। কারা কারা শুনবেন হাত উঠান। বাহ, 5 জন ব্যক্তি নাই, খোদার ঘর মসজিদের জন্য মাত্র 2000 করে টাকা দিবেন, মাত্র 2000 করে। 5 জন ব্যক্তি। দেখুন একটা কথা বলি, আমরা হচ্ছে অন্য ধরনের বক্তা, আপনারা নেটে শুনেছেন বা বিভিন্ন রকম, যা নিবেন সবই পাবেন, কিন্তু পরিস্থিতি অনুযায়ী যদি রাত 12টার পরে স্টেজে দেয়, মাহফিলে যেমন লোক থাকবে সেরকম ওয়াজ করতে হয়। যদি রাত 2টোর পর দেয় তো সেরকম ওয়াজ করি, প্রথম দিকে দিলে সেরকম ওয়াজ করি। আর যদি কালেকশন হয় তাহলে তো সেরকম ওয়াজের ওয়াজই হয় না, ওই রকম বলতে হয়, না হলে যে কয়জন থাকবে লুঙ্গি দিলে পালাবে। বুঝলেন তো? এরই লেগে তাই বলে এটা ভাবিয়েন না। অনেক মানুষ বিভিন্ন রকম, অনেক সময় আমাদেরকে বহুত রকম কাজ করতে হয়, এই লেগে কিছু কিছু মানুষ দুঃখ করে। হ্যাঁ, কত পরশুদিন প্রোগ্রামে মাদ্রাসার দস্তারবন্দি জলসা, বহুত ওলামা স্টেজে শুধু মৌলবীতেই ভর্তি। তো ওখানে আলিমানা তাকরির করছি, ইলমানা তাকরির, ইলমুস সারফ নিয়ে তাকরির করছিলাম। হ্যাঁ, মানে একদম মাজদার গর্দান যা ছিল সব, শুধু কিতাবি আলোচনা হচ্ছিল। বাস স্টেজের আলিম গুলো চা খেতে পালাচ্ছে, তারপরে যারা পাবলিক এরা সাইডে বলাবলি হবে, কেমন তোরা যে বুঝলি বিশাল বড় বক্তব্য নিয়ে তো ভালো শুনিবে, কেমন বুঝবে, এমনি বলাবলি করছে। আমার কানে তো আওয়াজ আসছে, আমি দেখলাম যেখানে তো চলবে না। বাস যেমন ওদের পীরের